আপনারা জানেন নিশ্চয়ই বাংলাদেশে এই যে কোটি, কোটি মাদ্রাসার শিক্ষার্থী তাদের মধ্যে আহ যে আচরণগত পার্থক্য আমরা দেখতে পাই, তাদের মধ্যে পিছিয়ে পড়ার যে আমরা যে চিত্রটি দেখতে পাই, সেই কোটি মানুষের ভিড়ে, লাখো মানুষের ভিড়ে এই মানুষগুলো, এই যে দুজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, মুফতি ইমরান বিন বশির এবং মুফতি এনামুল হক, তারা ব্যতিক্রম। তারা কি সত্যের সন্ধান পেয়েছেন? ব্যাপারটা কি রকম আমরা জানতে চাইবো। প্রথমে মুফতি ইমরান বিন বশির, আপনাকে আহ, আহ, পেয়ে আমি খুবই আনন্দিত এবং জানতে চাই যে আপনি কি ধর্মে বিশ্বাসী? ভাইয়া, যদি এভাবে বলেন যে আমি ধর্মে বিশ্বাসী কিনা, বলবো যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। বাবা মা অনেক শখ করে, অনেক ভালোবেসে মাদ্রাসায় পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম। আম, সম্ভবত কোনো কারণে ইমরান ভাইয়ের কানেকশনটি একটু ডিসকানেক্টেড। মুফতি মাসুদ ভাই, আপনি কি ইমরান ভাইকে শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ইমরানের ভিডিও কোনো কারণে মনে হয় হ্যাং হয়ে গেছে বা আচ্ছা, নেটওয়ার্কের ভিডিও প্রবলেম। এবং অডিও দুটোই হয়ে গেছে। আমরা মুফতি আমরা হাফেজ এনামুল হক আপনার কাছে যাই। নিশ্চয়ই ইমরান ভাই উনি ঠিক করে নিতে পারবেন এই সময়ের মধ্যে। হাফেজ এনামুল হক, আপনি কি ধর্মে বিশ্বাস করেন? আহ মূল কথা হচ্ছে ভাইয়া, আমি তো মুসলিম পরিবারের একজন সন্তান। আমার বাবা মাও মুসলিম ছিলেন এবং আছেন। আর ধর্মের কিছু কিছু কথা এবং যে নবীজির সম্পর্কে আমরা যেগুলো জানি, ওইসব ক্ষেত্রে আমাদের কাছে কিছু সন্দেহজনক মনে হচ্ছে। এবং আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু জেনেছি ইসলাম সম্পর্কে, কিছু কিছু হাদিস এবং কোরআন আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কিন্তু আচ্ছা, আমি আপনি এখন জি জি, আপনি আমি সত্যের সন্ধান বলবেন না যে করছেন আর কি। জি জি জি, আমি সত্যের সন্ধান খুঁজছি এবং আমি সত্যের সন্ধান আমি যেতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা পেয়েছি মুফতি ইমরান বিন বশির। মুফতি ইমরান বিন বশির, আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আপনি যদি আমাদেরকে আহ, বলতেন যে জি। এখন কি ঠিক আছে? আমার কথা কি হ্যাঁ, শোনা আমরা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। বলছিলাম ভাইয়া, এই প্রশ্নটা আসলে খুবই কষ্টকর আমার জন্য। স্বপ্নেও যেটা ভাবেনি। আসলে বাবা মা মুসলিম এবং আমাকে অনেক শখ করে আমার বাবা মা মাদ্রাসা দিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। তো যখন ইফতার শেষ করি তখনও পর্যন্ত আমার মাথায় কল্পনাতেও আসেনি যে আমি এই অবস্থানে কখনো আসবো। তো এখনো ইসলাম ত্যাগ করেছি এটা বলতে পারছি না। আমি ইসলাম ধর্ম নিয়ে কিছু সংশয়ের মধ্যে আছি। কিছু আচ্ছা, সংশয়, যেমন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি না যে যত বেশি পড়বে যত বেশি পড়বে তত বেশি জানবে, যত বেশি জানবে তত বেশি আমরা তত কি কম জানবে। আমরা ইমরান বিন বশির ভাইকে আবার হারিয়ে ফেলেছি। ওনার ওয়াইফাইতে বোধহয় একটু ত্রুটি চলছে। নিশ্চয়ই ইমরান বিন বশির ভাই তিনি আবার আমাদের মধ্যে যুক্ত হবেন। আমরা তার জন্য অপেক্ষা করছি। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনি আম, দেখছেন দুজনকে, মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনামুল হক, তাদের যে এই যে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন জানতে চাওয়া হুম। এবং আমাদের সাথে যুক্ত হয়ে তারা তাদের বক্তব্য জানাবেন, আরো বিস্তারিত তাদের কাছ থেকে শুনবো। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আহ, ধন্যবাদ। আমি মুফতি ইমরান বিন বশিরকে বলবো যেন নেটওয়ার্কটা একটু চেক করে করে নেয়, এবং এনামের নেটওয়ার্ক ঠিকই আছে। আচ্ছা, এবার এরা দুজন তারা মুসলিম কি অমুসলিম সেটা বা বিশ্বাস আছে কিনা সেটা তারা নিশ্চয়ই লাইভে আমাদেরকে বলবে। হুম, আহ, কিন্তু দেখুন, আমি যেটা বলছি যে যে মানুষের ন্যূনতম বিবেক আছে হুম, এবং কি কিছুটা জ্ঞান আছে, দুটো জিনিস থাকতে হবে। একটু হচ্ছে কিছুটা জ্ঞান থাকতে হবে, কম হোক বেশি হোক হুম, জ্ঞান থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে, আর একটা হচ্ছে বিবেক বোধ থাকতে হবে। এটা যদি থাকে হুম, তাহলে সেই মানুষকে যতই মাদ্রাসায় পড়ানো হোক, যত জোর করে তার উপর ইসলাম চাপিয়ে দেয়া হোক, সে হয়তো প্রাণের ভয়ে কিছুদিন ইমামতি করতেও পারে, কিছুদিন আপনার মাদ্রাসা শিক্ষকতা করতেও পারে, কিন্তু আলটিমেটলি সে ইসলাম ত্যাগ করবে, সে ঘোষণা দিক কিংবা ঘোষণা না দিক। তা যাই হোক, মুফতি ইমরান বিন বশির চলে আসছে, আজকে তারা অতিথি। আমার কথা তো লোকজন অনেক শুনেছে, আমি ওদের কথা শুনতে চাই। জি। আসলে দুঃখিত, আমার লাইনটা খুব ডিস্টার্ব করছে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে।
বারবার এমনই হচ্ছে। আম যদি আবার এরকম হয় তাহলে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট বা ফোন যেটাই হোক, এটা পরবর্তীতে আমরা দেখি এটা হতেই পারে। লাইভ স্ট্রিমে আমরা সবাই সব জায়গায় এরকম হতে দেখি এবং আপনাকে দেখে যেটা মনে হচ্ছে যে আবার ফ্রিজ হয়ে গেছে। আপনি আপনার ডিভাইসটিকে কম্পিউটারটাকে রিস্টার্ট করতে পারেন। অথবা না, এখন আবার ঠিক হয়েছে, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়েছে। এটা হইতেই পারে। আসতে এটা যাচ্ছে জি। এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমরা লাইভ স্ট্রিমে এরকম দেখি যে আচ্ছা, মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার পরিচয়টা জানতে চাই। আপনি কোথায় পড়াশোনা করেছেন? আপনার শিক্ষাগত কি ডিগ্রি আছে? ভাই আমি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা, হুম। ওখান থেকে হিফজ থেকে দাওরা পর্যন্ত ওখানে শেষ করেছি। হুম। তারপর মুফতি হয়েছি আরেকটা মাদ্রাসা থেকে। তো আমার জি। পুরো শিক্ষা জীবনটাই কেটেছে ফরিদাবাদ মাদ্রাসায়। হিফজ শুনানি থেকে নিয়ে দাওরা পর্যন্ত ওখানে। আমাদের হুম। দাওরা হাদিসের খুব ৩-৪ জন ছাত্র বোধহয় এমন ছিলাম যারা শুরু থেকে শেষ পর্যন্ত ফরিদাবাদেই ছিলাম। তার মধ্যে আমি একজন। আচ্ছা। তো আম এবং আপনার পেশা কি ছিল সর্বশেষ? মানে আপনারা আমি যতদূর জানি আমি আ জি। ইফতার পর থেকে ৩ টা মসজিদে ইমামতি করেছি। অ্যা একটা ছিল কুমিল্লাতে, আরেকটা হচ্ছে মুন্সিগঞ্জে। সর্বশেষ আ যেখান থেকে আমি মনে করুন কিছুদিন আগেই এই পরিস্থিতির কারণে যে ঘটনাটা ঘটলো, আমাকে বহিষ্কার করা হলো। কিছু মানুষ গিয়ে আমাকে মারবে, কাটবে এই অবস্থা। তো এটা হচ্ছে চাঁদপুর সদর এবং মইশাদীতে। এখানে ১.৫ বছর ইমামতি করেছি। তারপরে এখান থেকেই কিছুদিন আগেই অব্যাহতি নিয়েছি। অনেক ধন্যবাদ। আমি যতদূর জানি যে আমাদের মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনামুল হক, আপনারা যেখানেই থাকুন নিরাপদে আছেন এবং কিছুদিন আগেও আপনাদের হত্যার উদ্দেশ্যে নানাবিধ চেষ্টা আমরা করতে দেখেছি। কতিপয় মোল্লা মুন্সিরা আপনাদের বাড়িতে গিয়ে ঘেরাও দিয়েছে, আপনাদের পরিবারের সদস্যদেরকে হুমকি-ধমকি দিচ্ছে এবং সেখানে দেখলাম আপনার পিতা জানালেন, মুফতি ইমরান বিন বশির, আপনার পিতা জানিয়েছেন যে আপনি ইসলামের বিভিন্ন বিষয়ে বহু আগে থেকেই প্রশ্ন করেন। আপনি জানতে চান এবং জানাতে চান। এই প্রশ্ন করার কারণে আপনার বাবা একবার ক্ষিপ্ত হয়ে আপনাকে কোপ দিয়েছিলেন মাথায় এবং অনেকগুলো সেলাই লেগেছিল। সেই ঘটনাটা যদি একটু আমাদেরকে বলতেন সংক্ষেপে। ভাই এটা খুবই দুঃখজনক ঘটনা আমার সঙ্গে যেটা ঘটেছে। এটা প্রায় ২ বছর আগে হবে। আমার হুম। মাথায় এখনো দাগ আছে। এটা আসলে আব্বু যেমনটা বলেছেন তেমনটা না। আমি কিছু প্রশ্ন হয়তো বাড়িতে করতাম মাঝে, মাঝে। এই আমি আসলে যদি একদম শুরু থেকে বলি, সংক্ষেপে তো জি। বলা যায় না। ঘটনা প্লিজ অনেক বলেন, লম্বা। প্লিজ বলেন, আচ্ছা, প্লিজ আচ্ছা। বলেন। আমি ইফতার পর থেকে এই আমি একটা গবেষণায় যুক্ত হয়েছি। আমি ভেবেছিলাম যে একটা বই লিখব। আমি ৩ টা বই লিখেছি ১ম এ। প্রেম, ভালোবাসা, উপন্যাস। তো আমার আম্মু দেখলাম যে সন্তুষ্ট না। তোকে মাদ্রাসায় পড়িয়েছি, হাফেজ, মাওলানা, মুফতি বানিয়েছি। তুই ইসলাম সম্পর্কিত বই লিখবি। তুই কিসের প্রেম-ট্রেম এসব? তো যা হোক পরে আমিও ভাবলাম যে না আমার ইসলাম নিয়ে কাজ করা দরকার। তো কোন বিষয়ে কাজ করব? সব বিষয়ে কাজ অলরেডি অনেক বড় ওলামায়ে কেরাম করে করেছেন, করছেন। তো আমি ভাবলাম যে বর্তমানে নাস্তিকতা দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষ আমার হাতে তখনও দাওরা পর্যন্ত আমার হাতে কোনো মোবাইল ছিল না। তো কিছু মানুষ আমি শুনতে পেয়েছি যখন Facebook এ ১ম আসলাম। আমি শুনেছি কিছু মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছেন। অশ্রাব্য অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন। এই ব্যাপারটা আমি একদমই নিতে পারতাম না। মানে আমার বুকে তখন একদম দাউ, দাউ করে আগুন জ্বলত। যে মানুষটার জন্য আমার জীবন নিতে পারি, সে মানুষটাকে কিছু মানুষ গালাগাল করছে। মানে এটা আমার জন্য ছিল একদম কল্পনারও বাইরে। তখন আমি ভাবি যে তারা গাল কেন দিচ্ছে? আমাদের এত ভালোবাসার মানুষটাকে গাল কেন দিচ্ছে? কোন কারণ তো আছেই। তো আমি ১ম ভাবি যে নাস্তিকদের আমি বুঝতে মানে পেরেছি একটু নাস্তিকরা যদি মুফতি ইমরান ভাই, আমাকে যদি একটু বলতেন গালি কোনটাকে মনে করছেন? মানে আপনি যে নাস্তিকদের অভিযোগ করছেন তারা গালি দিয়েছে। মোহাম্মদকে কি ধরেন বিভিন্ন কটু কথা গালি বলে আমরা যা চিনি যে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা এরকম কিছু বলেছিল না? কি আপনার গালি মনে হয়েছিল কোনটা? আ আমরা আবার ইমরান ভাইকে হারিয়ে ফেলেছি। আচ্ছা, অসুবিধা নেই। নিশ্চয়ই আমরা এই টেকনিক্যাল ইমরান, আমাদের বুঝতে হবে দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুফতি ইমরান ভাই এবং হাফেজ এনামুল হক ভাই তাঁরা মাদ্রাসা শিক্ষায় নিয়োজিত ছিলেন এবং ইমামতি করেছেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে এবং তাঁরা
প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে, আবার অনেকটা যেহেতু এই প্রথম আমাদের সাথে লাইভে এসছেন, একটু নার্ভাসও ফিল করছেন। আমি একটা সময় যখন কলেজে বা স্কুলে উপস্থাপনা করছিলাম, আমারও অনেকগুলো মানুষ দেখে মাইক্রোফোন হাত কাঁপছিল। তো এটা সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। এবং আপনারা দেখেন এই যে নুরানি চেহারা মুফতি মাসুদ ভাইকে আজকে কি সুন্দর লাগতেছে। মানে মাসুদ ভাই, অনেক নারীরা কিন্তু ক্রাশ খাবেন আপনার উপরে। চকচক করতেছে। আপনি এতদিন মানে মাসুদ ভাইয়ের কাছে সবই লাইট ছিল, কিন্তু উনি এটা ম্যানেজ করতে পারেন না এতদিন। এই জন্য আমরা মাসুদ ভাইকে এতদিন মনে হতো যে গুহার মধ্যে থেকে দেখতেছি, অথচ দেখেন কি নুরানি চেহারা। মাসুদ ভাই, আমরা আবার মুফতি ইমরান ভাইয়ের দিকে ফিরতে চাই এবং বলে রাখি দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক, ইউটিউব মিলিয়ে প্রায় 7-8 হাজার মানুষ আমাদের দেখছেন। আরো মানুষ যুক্ত হবেন, যদি শেয়ার করেন তাহলে তো যুক্ত হবেন, কারণ ঐতিহাসিক এই দিনটি আমি মনে করি। আমি একটু বলে রাখি, মুফতি ইমরান ভাই এবং মুফতি হাফেজ এনামুল ভাইরা হাজারেরও বেশি ভিডিও ধারণ করেছেন। কি সেই ভিডিও? কোনো গোপন ভিডিও নয়, বিভিন্ন ইসলামপন্থী ব্যক্তিদেরকে তাদের যে বিষয়গুলো প্রশ্ন সেগুলো করেছেন। কেউ তাদের মধ্যে ইমাম, কেউ নারী, কেউ পুরুষ, কেউ মানে বিভিন্ন মানে সমাজের সকল শ্রেণীর সকল পেশার মানুষদেরকে তারা প্রশ্ন করেছেন অন ক্যামেরা, এবং সেই প্রশ্নগুলো কি সেই ভিডিওগুলো আমরা একে একে দেখব। থাউজেন্ডস অফ ভিডিওস, ভাবতে পারেন আমরা আসলে ইতিহাসের একটা অধ্যায় এই লাইভটি হতে পারে এবং পরবর্তী ভিডিওগুলো হতে পারে। তো মুফতি ইমরান ভাই, আমি আবার আপনার কাছে যেতে চাই একটা জায়গায়। আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, যে আপনি বলছিলেন আপনার পরিবারের কথা, এবং আপনার আমি শুধু জানতে চাই যে কি ধরনের গালি আপনার মনে হয়েছিল? আপনার নবীকে গালাগালি করছিল নাস্তিকরা, কি গালি সেগুলো, কি ছিল শব্দ? ভাই, এটা তখন যখন আমি শুরু করেছিলাম তখন তো আসলে বুঝিনি তারা কি ধরনের গালি দিচ্ছে। আমার কৌতূহল জেগেছে তখন যে আসলে গালিটা কি দিচ্ছে তারা। আমি কিন্তু এগুলো আমাদের লোকদের মুখ থেকে শুনতাম, মাদ্রাসায় শুনতাম, আচ্ছা। হুজুরদের মুখ থেকে শুনতাম এবং ইসলামিস্ট যারা লেখক আছেন তাদের মুখ থেকে শুনতাম গালাগাল করছে এবং কটূক্তি করছে। কটূক্তিগুলো কি এটা তো আর জানি না, কারণ যেই নাস্তিক কিংবা ব্লগাররা গালাগাল দিচ্ছেন কিংবা সমালোচনা করছেন তাদের লেখাগুলো আসলে আমার পড়া হয়নি। তো আমি ভাবলাম যে না, তাহলে এরপরে আরো কিছু দিন যাবার পর আমি বুঝলাম যে তাদের মনে কিছু প্রশ্ন আছে, তারা ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো আমি যখন বুঝলাম, জানলাম, তখন আমার কাছে অনেক যৌক্তিক বলে মনে হয়েছে এবং আমি তখনই ভাবি যে না, সকল নাস্তিকদেরকে তো এখন মারামারি কাটাকাটি আসলে এই দিনটা নাই। সম্ভাবনা জিহাদ যেটাকে বলে, আমিও একটা সময় খুব জিহাদে উদ্বুদ্ধ ছিলাম। কারণ স্বাভাবিক মাদ্রাসায় আমাদেরকে সবচেয়ে বেশি জিহাদে উদ্বুদ্ধ করতে শেখায় এবং তাফসিরের ঘণ্টাগুলোতে আমাদেরকে কোরআন, স্বাভাবিকভাবে কোরআনের জিহাদের আয়াতে ভরপুর। আমরা এমন ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি করবে, গালাগাল দিবে, তাকে এক কথায় মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আব্দুল্লাহ আল মাসউদ ভাই অবশ্যই জানবেন, কতল করো। তো আমি এমনই ছিলাম। মানে যে কিছু বলবে আল্লাহ রাসূলের নামে তাকে কতল করতে হবে। তো সেই মানুষটা যখন আমি ভাবলাম যে এখন কতল-টতল করা তো যায় না, কঠিন ব্যাপার। এই ইসলামের জিহাদটা এখন খুব কঠিন। তো আমি ভাবলাম যে যৌক্তিকভাবে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা। তখনই আমি ভাবলাম যে না, আমাকে আরো কিছু পড়তে হবে এবং নাস্তিকরা কি ভাবছে, কিভাবে তারা রাসূলকে গালাগাল দিচ্ছে, কি বলছে তারা, তাদের কিছু বই তো আমাদের পড়া উচিত। তো আমি পুরা কোরআন হাদিস আবার নতুন করে যেন পড়ছিলাম। মানে একটু একটা সময় ছোটবেলায় পড়েছি, মাদ্রাসায় দিয়েছেন হুজুররা, যা বলতেন তাই বিশ্বাস করতাম, তাই মানে পরীক্ষার জন্য পড়তাম। তো আবার নতুন করে শুরু করলাম এই নাস্তিকরা যে কথাগুলো বলে, তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি শুনলাম, বুঝলাম। তখন আমার কাছে মনে হয়েছে আসলে তাদেরকে হত্যা করা তো কখনোই ঠিক না। এটা তো অমানবিক একটা কাজ, কারণ তাদের প্রত্যেকটা প্রশ্নের পিছনে যুক্তি আছে, রেফারেন্স আছে। যেমন নবীকে তারা গালি দিচ্ছে না, নবীকে তারা মনে করুন নারী লিপসু বলছে। ৫৩ বছর বয়সী একটা মানুষ যখন ৬ বছরের আয়েশাকে বিয়ে করবে, স্বাভাবিকভাবে এটা আমাদের এই সমাজে যদি কেউ করে, তাকে আমরা শিশুকামী বলব। এটা আমি আমার বোনকে যদি আমার ৬ বছরের একটা বোনকে যদি ৫৩ বছরের বৃদ্ধ একটা মানুষ যদি বিয়ে করতে চায়, আমি তাকে অবশ্যই খারাপভাবে দেখব যে না, এটা কিভাবে সম্ভব? তো আমরা স্বাভাবিকভাবে এই ব্যাপারে এভাবে ভাবিনি যে আচ্ছা, এটা তো আল্লাহর আদেশ ছিল। নবীজি স্বপ্ন দেখেছেন, আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আয়েশাকে বিয়ে করতে হবে। তো নবী তো আল্লাহর আদেশ পালন করেছেন। কিন্তু এইভাবে ভাবিনি যে আল্লাহ কেন ৫৩ বছর বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করতে বলবে? আল্লাহ কেন বলবে এটা? তো এখানে যে যুক্তিগুলো দেখানো হয়, আমরা আলেমদের পক্ষ থেকে যেই যুক্তিগুলো শুনি, যে উত্তরগুলো আমরা দেখেছি, আমার কাছে সেই ব্যাপারগুলো মানে যৌক্তিক বলে মনে হয়নি এবং সদুত্তর বলে মনে হয়নি।
আমার কাছে অনেক ক্ষেত্রেই গোঁজামিল মনে হয়েছে। যেমন এই ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, তারা অনেক ক্ষেত্রে বলেন আয়েশা জ্ঞানী ছিলেন, কম বয়সী ছিলেন, তার মাধ্যমে ইসলাম প্রচারিত হবে সেইজন্য। অথচ আমরা ১৪৫০ বছর পর এসে দেখলাম এই যে কথা বলছি আমরা ৪ জন, আমার মনে হয় আই থিংক আমরা ৪ জন ৪ টা দেশে আছি। কিন্তু আমরা একটা হুম। ফ্রেমে কথা বলতে পারছি। হাজার মানুষ আমাদেরকে শুনতে পাচ্ছে। এই যে প্রযুক্তির এত উন্নয়ন, যেখানে আমরা মুহূর্তেই একটা কথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত মুহূর্তে ছড়িয়ে দিতে পারছি। যেখানে ইহুদি খ্রিস্টান, আল্লাহর রসুল ইহুদি খ্রিস্টানদেরকে মেরেছে। এটা কিন্তু ইসলামের বিধান ছিল। তাদের সঙ্গে হুম, যুদ্ধ হুম। হয়েছে, তাদের সাবালক পুরুষদেরকে হত্যা করা। আ আমরা ইমরান ভাইকে আবার একটু দেখতে পাচ্ছি স্লো। হ্যাঁ, আবার জি, জি, এখন আচ্ছা, আচ্ছা। শুনতে পাচ্ছি। জি। তো ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে বন্দী করে আনা হয়েছে, নারীদেরকে ভোগ করা হয়েছে, নাবালক নিষ্পাপ শিশুদেরকে বন্দী করা হয়েছে। এই হুম। ব্যাপারগুলো যে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ইসলামের এমন শত্রুতা, মানে আল্লাহর রসুলের ইনকাম সোর্স ছিল এটা যে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের গনিমতের মালগুলো তিনি ভোগ করবেন। এটাই ছিল আল্লাহর রসুলের ইনকাম। তো আমার কাছে এই ব্যাপারগুলো পুরোপুরি কেমন যেন মানে একদম অন্যরকম মনে হচ্ছে। আমি কিছুতেই মানতে পারছিলাম না যে না, নাস্তিকদেরকে মারা তো ঠিক না। তারা তো একদম যৌক্তিক সমালোচনা করছে। আমাদের জি, আ আ আ হাফেজ এনামুল হক, আপনার কাছে যেতে চাই। আমরা মাঝে, মাঝে বশির ইমরান ভাইকে হারিয়ে ফেলছি। ঠিক আছে, এটা পার্ট অফ প্রোগ্রাম, এটা এক প্রকার। আম আ হাফেজ এনামুল আ হক ভাই, আ আমাদেরকে ইমরান ভাই বলছিলেন যে নবীর পেশা, এটা তো এক প্রকার মানে যদি সেন্সর না কইরেই বলি, আমরা অনেক সময়ই বলি এটা যে তিনি ডাকাতি করতেন। এখন আ তিনি ওইটা ওভাবে বলেননি, কিন্তু এই যে সংশয় বা এই যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার, আপনি কেন, মানে আপনি কি এই যে আমরা তো, আপনি জানেন মুফতি আব্দুল আল মাসুদ ভাই এবং আমরা ধর্মে বিশ্বাস করি না এবং ধর্মে অবিশ্বাসী নাস্তিক। আপনি জানেন। আমাদের লাইভে যে যুক্ত হলেন। মানে আপনাদের ধর্মীয় ইয়েটা কি? অবস্থানটা কি? আপনারা কি আপনি কি ধর্মে বিশ্বাস করেন? এবং ধর্মে বিশ্বাস যদি করেন তাহলে কেন করেন? আর যদি না করেন তাহলে কেন করেন না? আবার এই নবীর পেশা হিসাবে পেশাটাকে আপনি কিভাবে দেখেন? এইটা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে কিনা? ভাইয়া, আমার ১ নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে আমার মনে অনেক সংশয় আছে। অনেক প্রশ্ন আমার মনের মাঝে জেগেছে। আর হুম, প্রশ্নগুলো, হ্যাঁ, আমি অনেক ধার্মিক ছিলাম। অনেক জিহাদি প্রার্থীও ছিলাম। এমনকি নাস্তিকদের বিরুদ্ধেও আমি ভোটে নিয়ে পর্যন্ত আমি মিছিলে পর্যন্ত গেছিলাম। আমি এমন মানুষ, ঠিক আছে? চাঁদপুর সদরের হুম, মধ্যে আমি নিজে পর্যন্ত গেছিলাম যে নাস্তিকদেরকে মারতে হবে, নাস্তিকদেরকে কাটতে হবে, ঠিক আছে? হুম, তো প্রথম আমার পরিবর্তনটা হচ্ছে গিয়া, আমি তো অত পড়াশোনা করি নাই। হেফজ শেষ করেছি, তারপর হচ্ছে গিয়া হেদায়েতুন নাম পর্যন্ত পড়েছি। তারপরে যে ইমরান ভাই, ওনার সাথে আমার পরিচয় আজ থেকে ৩ বছর আগ থেকে। মূলত আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি ভাই, আমার কাছে হতে পারে, ডিস্টার্ব করবেন না আসলে। না, 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 খুবই, হ্যাঁ, আমরা এনজয় করছি। বলেন যে মূলত ইমরান ভাই যে মাদ্রাসায় পড়েছিল, সর্বপ্রথম শুরু থেকে নুরানী নাজারা করেছি যে মাদ্রাসায়, আমি ওই মাদ্রাসায় হেফজ শেষ করেছি। পরবর্তীতে ওইখান থেকে ইয়াকদাউম তাইসির মিশন ওইখান থেকে শেষ করেছি। এরপরে হচ্ছে গিয়ে চাঁদপুর পাকিস্তান, ওইখানে একটা মাদ্রাসার মধ্যে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি ওখানে। সেরকম নাম পর্যন্ত পড়েছি। তারপরে ইমরান ভাইয়ের সাথে একদিন দেখা হলো হচ্ছে গিয়া, যখন হেফজখানায় মাদ্রাসায় পড়তাম তখন। হাফেজ এনামুল হক ভাই, আমি একটু অনুরোধ করব আপনাকে, একটু। আপনি আপনার আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসছি, এই সময়ের মধ্যে যদি আপনি আপনার হেডফোনটা খুলে যদি জি, আপনি এই সেটিংসে ঢুকে একো ক্যান্সেলেশন এটা অন করে দিয়ে আপনি আপনার ফোন থেকেই শোনেন এবং বলেন, তাহলে সাউন্ডটা আমরা আরো ভালো পাবো। আমরা আসছি, আপনার কাছে ফিরে আসছি। মুফতি ইমরান ভাই, হাফেজ এনামুল ভাই এটা ঠিক করুন। এর মধ্যে আমরা মুফতি ইমরান ভাইয়ের কাছে আবার যাই। ইমরান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি যদি কন্টিনিউ করতেন। আচ্ছা ভাই, আমি খুব ডিস্টার্ব ফিল করছি। আসলে মানুষও ডিস্টার্ব ফিল করবে অবশ্যই। আমিও না, আমার না, কথাগুলো আসলে হারিয়ে ফেলছি। মানুষ সংখ্যা বেড়েই আ যাচ্ছে এবং এনজয় করছেন। এটা হতেই পারে। আমিও জি, বুঝতে পারছি বলেন। না যে এমনটা হবে। নেট কানেকশন খুবই স্লো হয়তো। তো আমি কোথায় ছিলাম ভুলে গেছি। আচ্ছা, জি, আপনি ধর্মীয় জায়গাগুলো বলছিলেন যে হ্যাঁ, আপনার হ্যাঁ, অবিশ্বাসের কারণ, হ্যাঁ, এই যে নাস্তিকদের কতল ইহুদি নাস্তিকদের এবং খ্রিস্টানদেরকে আল্লাহর রসুল, মুহাম্মদের ডাকাতি, হ্যাঁ, হ্যাঁ, মানে সরি, হুম, মানে নবীর হ্যাঁ, পেশা। না এভাবে, হ্যাঁ, জি। তো আসলে
এই নাস্তিকরা কিভাবে গালাগাল দিচ্ছে সেটা বুঝতে গিয়ে আমি যখন তাদেরকে গবেষণা করলাম, তাদেরকে পড়া শুরু করলাম, তখন দেখলাম যে আসলে তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী। মানে এই কথাটা হয়তো মানে আমরা একটা সময় পড়েছি পরীক্ষা পাস করবার জন্য কিংবা ভালো দিকগুলো, ইসলামের আলোকিত দিকগুলোই আমরা আমাদের হুজুররা বেশি প্রচার করে। আমরা মানে কালো অধ্যায়গুলো আপনি বলতে চাইছেন জ্ঞানীর তো আসলে অনেক বিশাল একটা অধ্যায়। আপনি বলতে চাইছেন যে ইসলাম সম্পর্কে নাস্তিকরা ধারণা রাখে, ভালোই ধারণা রাখে। অনেকটা হ্যাঁ, আপনাদের হ্যাঁ, চেয়ে হ্যাঁ। বেশিও রাখে বা মানে কমও রাখে এটাই আমাদের আরকি। চাইতে বুঝতে পেরেছি। বেশি। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ইসলামী কোনো বই পড়লে সেখানে রেফারেন্স থাকে না। কিন্তু নাস্তিকদের যত বই পড়েছি আমি দেখলাম আম আমরা আবার মুফতি সাহেবকে হারিয়ে ফেলেছি। আমরা নিশ্চয়ই ফিরবো। মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আ হ্যাঁ, কি চমৎকারভাবে মিলে যাচ্ছে না? মানে এই যে মানে হ্যাঁ, আপনার সাথে আপনি আমাদের ২০১৭ সালে আমাদের আম আত্মপ্রকাশ করলেন আরকি। আমাদের মধ্যে যুক্ত হইলেন এবং আমার মনে হুম, পড়ে মুফতি মাসুদ ভাই যে আ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন জায়গায় আপনার সাথে যখন কথা হয় বিভিন্ন লাইভ শোতে, আমি আপনাকে খুবই সম্মানের মানে আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি। খুবই আমি আপনাকে সম্মান করি। এর কারণটা হচ্ছে যে আপনি যে অন্ধকার থেকে বের হয়ে এসেছেন এবং যেভাবে আমাদেরকে আলোকিত করছেন এটা একটা খুব বড় অবদান। আপনাকে যদি সংক্ষেপে এটাই জিজ্ঞেস করি, আপনি কি মিল পান আপনার সাথে যে আপনি ইসলাম ত্যাগের যে স্তরগুলো হুম, হ্যাঁ, হুম, হুম, সেগুলোর সাথে মানে ওনারা এখনো ইসলাম ত্যাগ করেছেন বলে আমাদেরকে বলছেন না। বা ওনারা হয়তো ত্যাগ করেননি। ওনারা এখনো প্রশ্নের মধ্যে আছেন which is good. হুম, নাস্তিকরা তো কখনোই কাউকে ইয়ে করে না যে ত্যাগ করো, আমাদের হুম, দলে আসো, ইসলাম প্রচারের মতো করে। ওরকম তো না। তো আমরা নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনাকে স্বাগত জানাই। এবং এই যে চিন্তার স্তরগুলো মিলে যাচ্ছে না আপনার সাথে? মিলে যাচ্ছে। এবং দেখেন আপনার সাথে যখন আমার কথা হতো, সে পার্সোনাল মানে পাশাপাশি বসে জি। কথা বলি কিংবা লাইভে, কিংবা আমি আমার যত বন্ধুদের সাথে কথা বলি, হ্যাঁ, সবখানে কিন্তু আমি একটা কথা বারবার বলতাম যে আমি একা নই। যে আমি একাই ইসলাম ত্যাগ করেছি এরকম না। বাংলাদেশের অসংখ্য হুজুররা আছে যারা মসজিদের ইমাম কিংবা মাদ্রাসা শিক্ষক, তারাও হুম, ইসলামে বিশ্বাস করে না। কিন্তু হুম। আপনারা তখন প্রশ্ন করেছেন বা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে তারা কেন ইমামতি করছে? এখন ইসলামে বিশ্বাস না করা সত্ত্বেও কেন ইমামতি করেছে, আমি করেছি বা অন্যরা করেছে কিংবা এখনো যারা করছে, সেই প্রশ্নগুলোর জবাব আজকে আমি মুফতি ইমরান বিন বশিরের কাছ থেকে নেব এবং হাফেজ এনামুল হকের কাছ থেকে নেব। আর হচ্ছে যেহেতু দেখেন আমি কিন্তু ওদের চেয়ে একটু বলে দিচ্ছি, এই বন্ধুরা যারা দেখছেন, এরা দুজনই আমি মানে অর্থাৎ তারা কিন্তু তারাও কওমি মাদ্রাসায় পড়েছে, আমিও কওমি মাদ্রাসায় পড়েছি। তা বয়সে এবং পড়াশোনার ক্ষেত্রে আমি ওদের চেয়ে অনেক সিনিয়র। কিন্তু জি, সার্টিফিকেটে আবার ইমরান বিন বশির আর আমার সমান। সেও হাফেজ মাওলানা মুফতি, আমিও হাফেজ মাওলানা মুফতি। কিন্তু সিনিয়র মানে হচ্ছে যে আমি অনেক আগে ফারেক, যেটা জি, মানে আপনার জি, জি। মাদ্রাসার পরিভাষায় বলা হয়। ওরা অনেক ছোট সেই হিসেবে আমার চেয়ে। ওদেরকে আপনি প্রশ্ন করবেন আসাদ ভাই, আপনি ওদের প্রশ্ন করবেন নিশ্চয়ই। আমিও ওদেরকে কিছু প্রশ্ন করব আজকে। কারণ আমার সাথে মিলে যাচ্ছে। যে কারণে আমিও কিন্তু ওই ইসলামের শত্রুদের মানে ইসলামের শত্রুরা কেন আমার নবীকে এত খারাপ কথা বলে, সেইগুলো খুঁজতে গিয়ে ইসলামের শত্রুদের কথা পড়তে গিয়ে দেখলাম আরে আমার বিবেক তো এটাকেই পছন্দ করছে। ইমরানের গল্পটাও কিন্তু প্রায় হয়তো বা তাই। আমি আমি ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না, ইমরান বলুক। জি। অনেক ধন্যবাদ আচ্ছা, মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আমরা ইমরান ভাইয়ের কাছে যাই। ইমরান ভাই আপনি কন্টিনিউ করেন। যদি কোথাও থেমে জি। যান, ওইখান থেকে আবার কন্টিনিউ করবেন। কারণ আমাদের হাতে অফুরন্ত সময়, যদি আপনার সময় আচ্ছা, থাকে আচ্ছা, আরকি। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। জি, আমিও আসলে একটানা বলতে পারলে খুব ভালো লাগতো। আমি বলতে জি। পারছি না আসলে কোনো অসুবিধা নেই। দুর্ভাগ্যজনক। আচ্ছা। তো এখন আমি কিন্তু একটা সৎ উদ্দেশ্যে মানি ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে একটা বই লিখব বলে আমি এই গবেষণাটা শুরু করি। তখন আমি ভাবলাম আমি আমার অনেক কাছের মানুষকে, প্রাণের বন্ধুকে আমি বলেও ছিলাম, শেয়ার করেছিলাম যে আমি এমন একটা বই লিখব যে বইটাতে অ্যাম নাস্তিকদের সকল প্রশ্নের সকল সংশয়ের উত্তর থাকবে এবং এই বইটাতে আমি বিশেষ করে আমাদের তখন ২০১৩ তে আমি কিন্তু হেফাজতের আন্দোলনে ছিলাম। সারারাত ওখানে ছিলাম। তো আমি সেখানে দেখলাম যে তখন আওয়ামী লীগ সরকার প্রচুর আলেমদেরকে বন্দী করতেন। কেন করতেন? জঙ্গি বলে তারা ভিতরে নিয়েছেন, জেলে নিয়েছেন। আমার কাছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগতো। আমি খুব আঘাত পেয়েছি এবং বিশেষ করে আমাদের মাদ্রাসার ফরিদাবাদ মাদ্রাসার মাওলানা নাঈম সাহেব, যিনি আমাদের সকলের প্রাণের স্পন্দন ছিলেন। ফরিদাবাদ যারাই পড়েছেন তারা মাওলানা নাঈম সাহেবের ব্যাপারে অবশ্যই জানবেন। আমার খুব প্রিয় ওস্তাদ ছিলেন, এখনো আছেন। আমি তাকে খুব বেশি ভালোবাসি। তার তাফসীর আমার কাছে খুব বেশি ভালো লাগতো। তো উনি জিহাদের প্রতি খুব তার স্পৃহা ছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করতেন সবসময়। তো
এই হুজুরটাকে এক রমজানে নিয়ে গেছে পুলিশরা। কেন? কারণ তিনি জঙ্গিবাদ প্রচার করছেন এই অভিযোগে। তখন জঙ্গিবাদ বলতে জিহাদটাকে বোঝানো হয়েছে। তো হুম। আমি খুব বেশি আঘাত পেয়েছি। আমার প্রাণের প্রিয় ওস্তাদ মাওলানা নাঈম সাহেবকে জঙ্গি বলে নেওয়া হয়েছে জেলে, তাও রমজান মাসে। ব্যাপারটা খুবই আঘাত ছিল আমার জন্য। তখন থেকেই ভাবি যে এই সরকার কেন জিহাদটাকে বুঝতে পারছে না? আল্লাহর বিধান এটা, কোরআনে আছে। তো কোরআনের এই বিধানটাকে এবং সরকারও মুসলমান, তারপরও কেন বোঝে না? হ্যাঁ। আমার এই ব্যাপারটা চিন্তা এরকম ছিল এবং সরকারকে আমি অপছন্দ করতাম, আওয়ামী লীগ সরকারকে। কারণ তিনি আলেমদেরকে বন্দী করে নিচ্ছেন, জেলে নিচ্ছেন এই কারণে। কোরআনের একটা বিধান তারা পালন করছেন, কঠিন বিধান, সেই কারণে। মানে 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 ইমরান বিন বশির ভাই, এত মডেল মসজিদ বানিয়ে দেওয়ার পরেও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে খুল্লা ঢুকতে এত কিছু করার পরেও শেখ হাসিনাকে আপনি অপছন্দ করতেন আপনারা? আসলে ইসলাম তো একেকজনের কাছে একেক রকম। ইসলাম একেকজনের কাছে একেক রকম। মূল ইসলাম কিন্তু আমরা যেটা দেখি, আজহারি যেটা প্রচার করে সেটা না। মূল ইসলাম কোনটা জানেন আসাদ ভাই? এই আফগানিস্তানের যেই ব্যাপারটা দেখছেন, এটা হচ্ছে মূল ইসলাম। মানে নাস্তিক আল্লাহর রাসূলের ব্যাপারে কেউ কিছু বললে তাকে মেরে ফেলো, কেটে ফেলো। এটা হচ্ছে মূল ইসলাম। কিন্তু আমরা যে সম্প্রীতির কথা বলি, ভালোবাসার কথা বলি, রসুলের পথে কাঁটা বিছিয়ে রাখতেন এক বুড়ি, একদিন কাঁটা দেখলেন না, এটা কিন্তু দুর্বল হাদিস, এটা কিন্তু একদম বাস্তবতা নাই। কিন্তু এটা সত্য যে আল্লাহ রসুল কাব বিন আশরাফকে ধোকার আশ্রয় নিয়ে মারতে বলেছে। হ্যাঁ, জাল হাদিস। শেখ আহমদুল্লাহ সাহেব এটা বলেছেন, জাল হাদিস। যে এই যে ছোটবেলা থেকে শুনে আসা সম্প্রীতি ভালোবাসার যে উদাহরণগুলো, এগুলো দেখা গেছে জাল হাদিস। আর যে একদম সহি হাদিস কোনগুলো জানেন? যেমন কাব বিন আশরাফকে কিভাবে হত্যা করলো। মানে এটা আমার কাছে অনেক নির্মম। আবু রাফেকে হত্যা করেছে মোহাম্মদ, শুধু কাব বিন আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান, ঘুমন্ত মানুষগুলোকে মারা হয়েছে, ঘুমন্ত মানুষগুলোকে। এই ব্যাপারগুলো আমার কাছে মানে ওইভাবে তো আর পড়িনি। যখন গবেষণা শুরু করলাম তখন এই ব্যাপার, জি এগুলো তো নির্মম বাস্তবতা। কিন্তু ওই যে আমি ভাবছিলাম শেখ হাসিনা মন দিলেন, প্রেম দিলেন, প্রাণ দিলেন, আর কি দেবেন? মানে তিনি মডেল মসজিদ দিলেন, এত কিছুর পরে আপনারা আওয়ামী লীগকে অপছন্দ করতেন, এটা জানতে চাইলাম আর কি। যে ওই যে আর কি, হ্যাঁ ওই যে আমরা যেমন করে ভেবেছি আর কি। আমি একটু ইন্টারাপ্ট করছি। এরা মুফতি ইমরান বিন বশির যে সত্যি মুফতি কিনা বা হুজুর কিনা, এটা তো একটু আমার মনে হয় দর্শকদের বোঝা দরকার। কারণ ধরেন দাড়ি টুপি অনেকে বলতেই পারে, দাড়ি টুপি মাথায় দিয়ে আমি ইসলামে বদনাম করার জন্য আসতো, তো জীবনে মাদ্রাসায় পড়ো নাই, হতে পারে, তাই না? আচ্ছা ভাই, আমাকে অনেকেই চেনে। আমি 3টা মসজিদে ইমামতি করেছি এবং আমার সমস্ত সার্টিফিকেটও আছে। এটা মানুষ অবিশ্বাস করবে না আশা করি। কিন্তু মাদ্রাসায় কি ইমরান, তুমি কি মাদ্রাসায় কোন রকম টেনে টুনে পাশ করা কিনা, নাকি আমি যদি তোমাকে এখন ইসলাম সম্পর্কিত 2-4টা প্রশ্ন করে উত্তর দিতে পারবে, সেটা একটু যাচাই হয়ে যাক। আপনি করতে পারেন। টেনে টুনে পাশ করাও না। আমার যারা এখন বিরুদ্ধাচরণ করছে তারাও কিন্তু স্বীকার করতে বাধ্য। আমি সবসময় মুমতাজের ছাত্র ছিলাম। দাওরার বছর অবশ্য আমার একটা বই প্রকাশিত হয়েছে, দীর্ঘ কলেবরের অভিনীত জীবন। সেই বছরটা আমার একটু পড়ালেখার ঘাটতি হয়েছে। তো তারপরও আমি টেনে টুনে পাশ করা না, জায়েদ জিদ্দান হয়েছি। তো অতটা খারাপ ছিলাম না আমি। আচ্ছা, যাই হোক, তাহলে জায়েদ জিদ্দান হয়েছে। মুমতাজ হওয়াটা মানে মুমতাজের আমরা যদি করি, সাধারণ তর্জমা করি, তাহলে স্টার মার্ক, মানে ভালো রেজাল্ট, যেটাকে গোল্ডেন এ প্লাস বলা যেতে পারে। আর যাই হোক, তাহলে আচ্ছা, আমি কি ওকে এখন প্রশ্ন করব নাকি পরে করব? আপনার ইচ্ছা, আপনি করতেও পারেন, এখনো করতে পারেন। উনি তো কথা বলে যাচ্ছেন, মানে এইটা একটু শেষের দিকে থাকুক মাসুদ ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। ইমরান, তাহলে কথা বলো তুমি। তো আমার ওই যে গল্পটা আমি শোনাতে চাই, শেষ করতে চাই। জি প্লিজ। হ্যাঁ, তো আমি তখন পুরোপুরি গবেষণা চালিয়ে যাচ্ছিলাম ইফতার পর থেকে, যে আমাকে বই লিখতে হবে এবং আওয়ামী লীগের বিপক্ষেও লিখবো, যারা কোরআনের এই বিধানটা মানছেন, গুরুতর একটি বিধান এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিধান। আল্লাহ রসুলের কর্মপন্থা এমন ছিল কাফেরদের সঙ্গে। তো এই জিহাদ যারা করছেন এবং জিহাদের পক্ষে যারা লিখছেন, সেই বইগুলোর কারণে যাদের কাছে জিহাদি বই পাওয়া যাচ্ছে তাদেরকে জঙ্গি বলে জেলে ঢুকানো হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খারাপ লেগেছে। আমি ভাবলাম যে এটা নিয়ে সরাসরি বই লিখবো এবং নিরপেক্ষ একটা অবস্থান থেকে বইটা লিখবো, যে মানে আমার ঈশ্বরদের ফাঁসি চাই বইয়ের নাম হবে, এমনটা ভেবেছিলাম। এটার থিমটা হচ্ছে এরকম। আসলে কথা দীর্ঘ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলতে থাকেন। জি হ্যাঁ, সবাই এনজয় করছি। এটার থিমটা হচ্ছে যে আমি বলছি না ইসলাম ধর্ম সত্য,
আমি বলছি আমরা আবার হারিয়ে ফেলেছি বশির ভাই। জি, এখন আবার দেখতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনছি। জি, হ্যাঁ, থিমটা হচ্ছে যে নিরপেক্ষ একটা অবস্থান থেকে বইটা লিখবো। আমার কথা হচ্ছে আমার ধর্ম যে সত্য আমি এটা বলছি না। ধর্ম মানে হচ্ছে এক সৃষ্টিকর্তার পক্ষ থেকে ঐশ্বরিক কিছু বিধিনিষেধ যা মানা না মানার উপর নির্ভর করে অনন্ত পরকালের শান্তি কিংবা শাস্তি। এটাই কিন্তু হুম, আমরা ধর্মের সংজ্ঞার মধ্যে পাই। হুম, হুম, তার জি, মানে হচ্ছে ধর্ম নিয়ে কিন্তু সিরিয়াস হওয়া দরকার। ধর্ম নিয়ে সকলের সিরিয়াস হওয়া দরকার। ধর্ম যদি সত্য হয়, কোন ধর্মটা সত্য? সেটা যাচাই বাছাই করে, গবেষণা করে সে একক ধর্মে সকলকে অংশ নিতে হবে। সেই হুম, ধর্মটাকে মানতে হবে। বাকি যত ধর্ম আছে পৃথিবীতে, যেমন ১০,০০০ ধর্ম নাকি পৃথিবীতে আছে, তার মানে হচ্ছে ওদের ধর্ম, ওদের ধর্মের যে একজন ঈশ্বর, এগুলো হচ্ছে ভুল। এগুলো হচ্ছে বানোয়াট। তো একজন ঈশ্বর রেখে একজন ঈশ্বরের একমাত্র একটা ধর্ম গবেষণার আলোকে যেটি প্রমাণিত হবে। হিন্দু ধর্ম যদি হয় তাহলে হিন্দু ধর্ম রেখে ইসলাম ধর্মের সমস্ত মসজিদ গুড়িয়ে দেওয়া হোক, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হোক। আবার যদি ইসলাম ধর্ম সত্যি হয় তাহলে ইসলাম ধর্মকে রেখে বাকি যত ধর্ম আছে পৃথিবীতে সমস্ত ধর্মের উপাসনাগুলো কিংবা সমস্ত ধর্মের ব্যাপারগুলোকে ভেঙে দেওয়া হোক, ঈশ্বরগুলোকে ফাঁসি দেওয়া হোক। এমনটা ছিল আমার বইয়ের থিম। মানে একদম নিরপেক্ষ একটা বইটার অবস্থান থেকে বইটা নাম লিখবো কি ভেবেছি। নির্ধারণ করেছিলেন? ঈশ্বরের ফাঁসি হোক? ঈশ্বরদের ফাঁসি চাই। আচ্ছা, ঈশ্বরদের ফাঁসি চাই। এখন সেই আল্লাহ ঈশ্বরের বাদে মধ্যে সেই ঈশ্বরের মধ্যে আল্লাহ তো বাদে আল্লাহ আর কি সব পড়ে ঈশ্বর। যাবে। এই বই লিখলে তো কল্লা ফেলে দিত মোল্লারা। না না, উনি আল্লাহ বাদে, মানে আল্লাহকে শ্রেষ্ঠ প্রমাণ করে আল্লাহ, বাকিদের বাদ। হ্যাঁ, বাকিদের হ্যাঁ, বাদ। আচ্ছা। ধরুন ইসলাম, তো আমি বলতে আমার কনফিডেন্স ছিল হুম, ইসলাম একমাত্র সত্য ধর্ম। যুক্তির হুম, আলোকেও সত্য এটা, দলিলের আলোকেও সত্য, বাস্তবতার আলোকেও সত্য, সবকিছুর আলোকে সত্য এটা। আমার কনফিডেন্স এতটাই ছিল। তারপরে এই কনফিডেন্স নিয়ে আমি গবেষণাটা চালিয়ে গেলাম। পরে আমি ভাবলাম যে আমি যখন বইটা লিখবো, এটা লাইমলাইটে উঠবে, আমার মৃত্যুও হতে পারে। আমি প্রস্তুত আছি আল্লাহর জন্য জীবন দিতে, নবীর জন্য জীবন কারা দিতে। মারবে আপনাকে? ইসলাম, কারা ইহুদি মারবে? কারা না, ইহুদি নাসারা এটা মারবে? মারবে হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। ও এটা ইসলামের পক্ষে, এটা ইসলামের পক্ষে। কারণ ইসলাম ধর্ম আমার নিরপেক্ষ একটা অবস্থান থেকে লিখলো, আমি শেষ পর্যন্ত ইসলাম ধর্মটাকেই সত্যি বলে এটা প্রমাণ করতাম যে ইসলাম ধর্ম সত্য, বাকি যত ধর্ম আছে সবগুলো মিথ্যা। তো বাকি মিথ্যা ধর্মের উপাসনালয়, মিথ্যা ধর্মের স্রষ্টা, এদের ফাঁসি হোক। এটা হচ্ছে আমার বইয়ের বিষয়। তো স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীরা কিংবা ইসলাম বিদ্বেষীরা আমার ফাঁসি চাইতো। মেরে ফেলবে আপনাকে। তো হ্যাঁ, মেরে ফেলবে। তো আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম। ভাই আল্লাহর জন্য একটা আমি জীবন ধন্যবাদ দিয়ে দিব। আমি আপনাকে একটু দিয়ে রাখি। ধন্যবাদ, আপনার জিহাদি জোশ ভালো ছিল। জি, অনেক ছিল। এখন আচ্ছা, ভাইয়া, মাদ্রাসায় যারা এখন পড়ে তাদের জিহাদি জোশ সবারই ভালো থাকে। আমারও তো একসময় 2001 সালে 2000 সালে এবং কওমি 2001 সালে মাদ্রাসায়, আমি একটু কথা বলি ভাইয়া। কওমি জি, মাদ্রাসায় পড়েছে, জিহাদি স্পৃহা নাই, তার মানে সে ছাত্রই না। মানে সে ছাত্রই না। পড়াশোনা ঠিকমতো করে নাই। না, হুম, মাসুদ ভাই, ওনার জিহাদি জোশের দা ওয়ে হি ওয়াজ থিংকিং, বই লিখবেন আর কি, সব ঈশ্বরের ফাঁসি চাই। মানে আমার এটা খুব হ্যাঁ, ইন্টারেস্টিং লাগছে। মানে দাঁড়িয়ে কোপ দেওয়া, এটা তো কমন। মানে আমাদের হ্যাঁ। হাফেজ এনামুল ভাই বলছিলেন উনি দাঁড়িয়ে চলে গেছেন মিছিলে। Well, তো জি, আমি জি, ভাবলাম যে ওনার- ভাইয়া, আমি ভাবলাম বইটা যখন লিখবো, এত জটিল একটা বই যেটা আমাকে লাইমলাইটে উঠাবে এবং এত আশাবাদী আমি, আমার মৃত্যু হতে পারে, আমি তার জন্য প্রস্তুত। তাই আমি ভাবলাম যে নাস্তিকদের কিছু প্রশ্নের মুখোমুখি হতে পারি আমি, এবং সাংবাদিকদের প্রশ্নের কিছু মুখোমুখি হব আমি। তখন আমি ভাবলাম যে নাস্তিকরা তাহলে কোন দৃষ্টিকোণ থেকে ইসলামটাকে দেখছেন, তারা ইসলামের সমালোচনা কেন করছেন, আমার সেসব নিয়ে জানা উচিত। তখন আমি নাস্তিকরা ইসলামকে কিভাবে দেখছেন তাদের কিছু বই পড়া শুরু করি। তখন আমি দেখলাম যে না, হিসাব কিছুতেই মিলছে না। আচ্ছা, আমি তখন নাস্তিকদের তুমি বুঝলাম আমরা কোন একটু অবস্থানে ছিলাম, আমরা যে কূপের ব্যাঙ ছিলাম। মুফতি ইমরান, জি, নাস্তিকদের তুমি কোন বই বা কোন আর্টিকেল পড়েছো, দুই একটা কি বলতে পারো? ভাই আমি যদি বলি, আমি প্রথম বই পড়েছিলাম নবী মোহাম্মদের 23 বছর বইটা। আলী ওই দোস্তের। ওটা তো নাস্তিকদের বই না, মানে আচ্ছা, মানে নির্মোহ আচ্ছা, ভাবে যাই উনি হোক, তেইশ না না, বছর বলেছেন। এমন কিন্তু নিরপেক্ষ ওই বিশ্লেষণ বইটাই করেছেন। ধ্বংস করার মানে ওই বইটাই এমন, নাস্তিকদের বই না হোক, আলী দস্তির যে বইটা, ওটা বিশ্বাস হ্যাঁ, নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ। মানে উনি নিরপেক্ষভাবে লিখেছেন, আঘাত দিয়ে লেখেননি। হুম, তো আমি ভাবলাম, হুম, তখন তো আমার ইমানের অবস্থা অনেক দৃঢ় ছিল। হুম, হুম, তো সেক্ষেত্রে আমি নবী মোহাম্মদের কোনো কুৎসা কিংবা কটাক্ষ করা এগুলো তো অপছন্দ করতাম, অবশ্যই নিতে পারতাম না।
তো তাহলে এই আমরা বইটাতে বুঝলাম যে আলী দস্তির নবী মোহাম্মদের 23 বছর এটা পড়া যাবে না, আরজ আলী মাতুব্বরের বই টই তো মানে তাকেও দেখা যাবে না, মানে সত্যের সন্ধান কোনো সন্ধানই নাই, কোনো সন্ধান করা যাবে না। না, ঠিক আছে, এটা জি। আসলে হ্যাঁ, তখন আমি বুঝলাম যে আসলে আমরা কূপের ব্যাঙ ছিলাম এতদিন। মানে যেকোনো এটা স্বাভাবিক ভাই। আপনি যখন একটা বিষয় নিয়ে পড়বেন, আমি একটা কোরআন একটা গ্রন্থ পড়ে আমি বলতে পারি না যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা। তাই না? হুম, আমরা হুম, এমনটাই হুম, ভাবতাম। আমি কোরআন পড়ে, হাদিস পড়ে ভাবতাম যে ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। হুম, আমাকে যেকোনোভাবে গোঁজামিল দিয়ে হলে ইসলামটাকে শ্রেষ্ঠ বলতেই হবে। এরকম একটা ব্যাপার ছিল। তখন হুম, আমি হুম, ওনাদের যুক্তি পড়ে তখন ভাবলাম যে না আসলে নাস্তিকদেরকে মারার যে একটা স্পৃহা ছিল, মারতেই হবে, নবীকে গাল দিলে যে তাকে কোপাতেই হবে, এই ব্যাপারটা তখন শিথিল হয়ে যায়। পুরোপুরি আমার পরিবর্তন হয়নি যে আমি একদম ইসলাম ধর্ম ছেড়ে দিব। না, এত হুম, বছর পড়াশোনা করিয়েছেন বাবা-মা, আম ভাই-বোন সবাই আশাবাদী ছিল আমাকে নিয়ে। হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে। সবাই আমাকে নিয়ে গর্ব করত। ব্যাপারটা তো বুঝে নাই। বাবা-মায়ের অনেক বড় স্বপ্ন হুম, ছিল। হুম। আত্মীয়স্বজনের মাঝে গর্ব করে বলতেন যে আমার ছেলে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে। না, তোমার তো তোমার আমি উসিলায় তোমার বাবা, তোমার উসিলায় জি, তোমার জি। বাবা মা এবং প্রতি বংশের মুহূর্ত সবাই তো স্বপ্ন দেখছেন। বেহেশতে যাওয়ার একটা সুযোগ ছিল। জি, জি। প্রতি মুহূর্তে তারা স্বপ্ন দেখছেন আমাকে দিয়ে তারা জান্নাতে যেতে পারবেন কিংবা বাবা-মায়ের মৃত্যুর সময় আমি যেন জানাজাটা পড়াই। তো সেই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায়, এটা বাবা-মায়ের জন্য অনেক বড় দুঃখের কারণ, অনেক বড়। তো আমি কখনোই হতে চাইনি। আমি সবসময় চেষ্টা করেছিলাম কোনোভাবে ইসলামটাকে টিকিয়ে রাখা যায় কিনা। কিন্তু আমি ভাইয়া গোঁজামিলটা আমার কাছে অপছন্দের। গোঁজামিলটা আমি দিতে পারি না। আমি নিজেকে আচ্ছা, ধোঁকা দিতে পারি না। ইসলামকা জি, মুফতি ইমরান, আপনি কি অ্যালাউ করবেন আপনাকে নিয়ে যে মোল্লা মুন্সিরা আপনাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল, মানে হামলার মতো করে আরকি, সেই ভিডিওটিকে আমরা দেখাবো? তারপরে যদি আপনার এই ইসলাম নিয়ে গোঁজামিল এটা আমরা পরে জি, শুনবো নাকি? অবশ্যই দেখাতে পারেন। জি। ওকে, ওকে। দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওটি পেয়েছি একটি ইসলামপন্থী, মানে ওই জিহাদি জোশ সম্পন্ন ব্যক্তির ওখানে, যে তার পরিবারের উপরে গিয়ে হামলা চালিয়েছে। এই মুফতি ইমরান তিনি ইমামতি করতেন এবং আমাকে এখন পর্যন্ত বলেননি তিনি নাস্তিক। হ্যাঁ? তো যাই হোক। তো এই ইমামতি করা অবস্থায় কেন তিনি প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মাওলানা মুফতিদের কাছে, এটা নিয়ে তাদের খুব ঝামেলা। তাকে মেরে ফেলার জন্য অনেকবার চেষ্টা করেছে। তারপরে আমরা কয়েকজন চেষ্টা করেছি তাকে সেভ করার জন্য। কারণ কোন মানুষকে মেরে ফেলবে, আমরাও তো এই মেরে ফেলার মধ্য থেকেই উঠে আসা। তো এইটুকু। তার পরেরটা তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে তিনি আছেন। আমরা দেখি তার পরিবারের সদস্যদেরকে গিয়ে কিভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং মুফতি ইমরানের বাবা কি মনে করেন তার সম্পর্কে। আপনারা দেখুন, আমরা সবাই মিলেই দেখি। আমার ছেলেরা আমি আর সবাই বিরোধী আমার সবাই সাইলেন্ট। যে সন্তানটা ছিল মানে মানা করছি আর সে এই পথে ছিঁড়ে গেছে বহু বাস করার পরে যখন আনতে পারলাম না, এর প্রতি আমার কোনো দাবি নাই, এর প্রতি আমার কোনো ইয়া নাই। আর যদি যে পান যে আমি তো আশ্রয় নিব সরকারের সরকার থেকে আশ্রয় নিব, যে সন্তান পাইলে হয়তো আমরা দেবো না, সরকার নিজে মানে এরা ইয়ে করবো। এর আগে এই তো এই যে মানে এই ধরনের কথা ঘরে এত মনে মনে একটু দেখতো, মোবাইলে এটি করতো, বিদেশ দেখতো সৌদি আরবে। ইদানিং এই যে ঘটনা পরে আমার ছেলে ইদানিং ভিসা রেডি করছে যে মা আমি সৌদি নিয়ে যাবো, আপনি আগে যেগুলো বলতেন সে বারবার ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতো, তওবা করতে হবে, আমি আমার এনার্জি আসার পরেই আমি তাকে আঘাত করছি বা আঘাত করছি, কোপ দিছি, কোপ দিছি। কোপ দেওয়ার পরে 1 মাস হসপিটাল আসলো, তারপরে সে এই আবার করে। এখন আমার আর কিছু করার নাই, এখন আমার অবাধ্য। আমি ব্যবস্থা নেবে, এলাকার যুবকরা যারা পাবে তারাই ব্যবস্থা নেবে, সবাই ব্যবস্থা নেবে। আপনি তথ্য করে দেবেন, কারণ ইসলাম ইসলামের সে যতই কি হোক না,
আপনার থাকে আর আমরা সবাই সাক্ষী আছি। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মান সাব্বা নবিয়ান আল্লাহু আকবার। যে আল্লাহ নবীকে গালাগালি দেয় তাহলে একদম যেখানে পাক সেখানে কাইটা দুই ভাগ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা উঠি। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। না আমার দুঃখ, আমার ছেলে দুঃখ লাগে আর নাই একা বাড়িতে জায়গা দিবেন না। না বাড়ি বাড়িতে কিন্তু বাড়িতে জায়গা বাড়িতে যে যেখানে পাবেন তাকে দুনিয়া থেকে বিদায় করা হলে আমার আপত্তি কোনো এটাই শরীয়তের বিধান। জাযাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তৌহিদি জনতাদেরকে দেখলাম। ইমরান ভাই, আমি খুব দুঃখিত যে জি। আপনার বাবা আপনাকে কোপ দিয়েছিলেন, আর তারা তো গর্দান ফেলে দেওয়ার কথা এবং তাকবীর দিলেন, আমরা দেখলাম। জি, আপনি আপনার বাবা মার এই যে ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করা, তাদের যে স্বপ্ন ছিল আলেম হবেন এবং মানে আলেম বানানো থেকে শুরু করে কোপ কোনো কিছুই বাদ রাখেন নাই। জি, আপনি যদি একটু কন্টিনিউ করতেন। ভাই, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি কি বলবো? আমি কখনোই ইচ্ছে করে তো এই পথে আসিনি। আমি তো আসলে ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক ছিলাম। এটা আমি এই কথাটাই আমি বলবার এবং বোঝাবার চেষ্টা করছি, এবং এটাই বাস্তবতা। আমার কাছের ও প্রাণের বন্ধুরা কিন্তু জানে যে আমি ইসলামের জন্য একটা বই লিখতে চেয়েছিলাম। তারপর যখন গবেষণা শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমার সমস্ত যুক্তি, সমস্ত মেধা সবকিছু খরচ করবার পরেও আমি কিছু ব্যাপারের সমাধান পাইনি। আমি কোনোভাবে সমাধান পাইনি, কোনোভাবেই হিসাব মিলছে না। এত পরস্পর সাংঘর্ষিক বিধান আছে, এগুলোর সমন্বয় কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মানে দেখুন, আচ্ছা একটা ইমরান, কথা যদি সহজে বলি ভাইয়া। জি, 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 বলো। বলুন। এই তুমি যে বলছো পারস্পরিক তোমার এত মানে পারস্পরিক বিরোধপূর্ণ এত আয়াত আছে, হাদিস আছে, এগুলো কোনো সমাধান পাচ্ছিল না। এগুলোর মাদ্রাসার পরিভাষায় কিন্তু এগুলোকে বলা হয় তাআরুজ। তুমি জানো এই যে ফিকহের জি, পরিভাষায় যে জি, এই জি, জি, আয়াতের সাথে এই আয়াতের তাআরুজ হয় বা এই হাদিসের সাথে এই হাদিসের তাআরুজ, এবং আমাদেরকে বলা হতো, হুজুররা কিন্তু শেখাতেন যে ওয়াজহুল মুওয়াফাকাত, বা বলতেন যে তাওফিক, জি, ফামাত তাওফিক জি, বাইনাহুমা। আমরা যখন জি, উসুলে শাফি বা উসুলে ফিকহের যে কিতাবগুলো পড়েছি, জি, সেই সমস্ত কিতাবে কিন্তু এগুলো পড়েছে মাত্তাওফিক বাইনাহুমা। দুই আয়াতের মধ্যে একটা জি, সাংঘর্ষিক জি, ব্যাপার আছে, সমন্বয় সাধন। হ্যাঁ, সমন্বয় কিভাবে করা যায়। এখন সেই জি, সমন্বয় যে হুজুররা আমাদেরকে যেভাবে সমন্বয় করিয়ে দিতেন, সেটা একটা জি, সময় কিন্তু বুদ্ধি কম থাকার কারণে মনে হতো ঠিকই হ্যাঁ, আছে, কিন্তু আমাদের কাছে যখনই মনে হতো যথেষ্ট। যথেষ্ট, কিন্তু হুম, পরবর্তীতে যখন আমরা আবার একটু নতুন করে স্টাডি করতে গেছি, মানে তোমার গল্প আমার গল্প প্রায় সেম, তখন মনে হয়েছে না, আচ্ছা, এটা হুজুররা যে ব্যাখ্যা দিয়েছেন ওটা গোজামিল মার্কা, হয় না, কোনোভাবেই গোজামিল, হ্যাঁ, মানে মিলে না, হয় তাই না, না? হয় না। হ্যাঁ, বলো। জি, জি, হ্যাঁ, জি, সেটাই। তো আমি জি, কোনোভাবেই যখন হিসাব মেলাতে পারছি না, আমি তখনও বুঝতে পারছি না আমি কি করব। তারপরে আমি ভাবলাম যে না, আমি কোনো সিদ্ধান্তে যাব না। আমারও ভুল হতে পারে। আমার মেধারও ত্রুটি থাকতে পারে। আমি ভাবলাম কিছু আলেমদের কাছে যাই। তখন আমি চেষ্টা করেছি। আমার ভাইয়া, আমি যদি বলি, আপনার পরিবারের সঙ্গে কথা বললে বুঝবেন। বাবা তো বললই। আমার বোন থাকে ইতালিতে। ও আমাকে অনেকবার নেওয়ার চেষ্টা করেছে ইতালিতে। ইউরোপ কান্ট্রিতে কে না যেতে চায়? আমি যাইনি। আমার মেঝো ভাইয়া সৌদিতে বিজনেস করছেন। আমাকে কত নেওয়ার চেষ্টা করেছেন। আমি ভাষা জানি, আমার খুবই ভালো হতো। বিজনেস সামলালে খুবই আমার জন্য ভালো এবং হতো। আপনার মানে বাবাও বলছিলেন আপনি সৌদি আরব হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ। পাঠানোর যে। আমি যাইনি শুধু এইমাত্র গবেষণার জন্য। কারণ দেখুন, আমি যখন দেখলাম যে আমার ঈমানেরও ঘাটতি হচ্ছে, আমার ঈমানও নিভু প্রায় শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার জন্য কষ্টকর। কারণ হাফেজ মাওলানা মুফতি হয়েছি। কত কষ্ট করে মাসুদ ভাই জানবেন, আমরা হাফেজ হই কত কষ্ট করে। সেই রাত ৩টার দিকে উঠতে হয়। যেই হুম, হুম, সময়টাতে আমি ১০ বছর বয়সে হাফেজ হয়ে গেছি। ১ বছর বয়স, ১ বছর ৫ মাস লেগেছে মনে হয়। তো ও যেই সময়টাতে মায়ের কোলে থাকে অনেকে, সেই সময়টাতে আমরা মাদ্রাসা হেফজোখানায় ছিলাম। রাত ৩টায় ঘুম থেকে উঠে যেতাম। মানি আপনি চিন্তা করুন। তো এত হুম। কষ্ট করে তো হাফেজ বলছি, হয়েছি। তুমি হেফজোখানা থেকে পালাওনি? না, আমি কখনো খুব ডিসেন্ট ছিলাম। আমি একদম ও টানা আচ্ছা। শেষ করেছি। আমি ২৩ আমি বছরে তো পুরা হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছি। ও আচ্ছা, আচ্ছা। না, আমি অবশ্য পালিয়েছি বহুবার হেফজোখানায় থাকতে। আচ্ছা, আচ্ছা। মাদ্রাসায় থেকে বহুবার পালিয়েছি। দেখ, তুমি অবশ্য ভদ্র, আমি খুব ভদ্র ছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, দুষ্টুই ছিলাম। হ্যাঁ, বলো।
আমি একদম হুম। একটানা শেষ করেছি। তো এত কষ্ট করে এই জীবনটা পেয়েছিলাম, এই হুজুর এত মুফতি হয়েছি। এখন আমি জি, যদি একটু অন্য পথে সংশোধন করি। এটা তো জি, ভদ্রতা না। মানে এত নির্যাতন নিপীড়নের পরেও আপনি সেটা মুখ বুজে সহ্য করেছেন। মানে হাফেজি কি হয়? আমি তো মাদ্রাসায় হ্যাঁ, পড়েছি, আমি আ আ আ আলিয়া মাদ্রাসায়। তারপরেও যে পরিমাণ হুজুরদের পক্ষ থেকে হুম, পিটানো, নির্যাতন, নিপীড়ন, তো আসলে একটু জি, তো জি। পালানোটাই হচ্ছে সে বাস্তবতা। না বাস্তবতা, তারপরে হ্যাঁ। পালাইনি। আমার একবার এক হুজুর এতটাই বাধ্য ছিলেন আপনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাধ্যগত ছিলাম আরকি। তখন আমার ঈমানটা আরকি তাজা ছিল। আমার আম্মা যথেষ্ট প্রশংসা করতেন আমার এবং আমাকে নিয়ে গর্ব করতেন। তো আমি করেছি। আমি টানা পড়াশোনা করেছি। পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম এবং হুজুর একবার ভুলভাবে, দোষটা আমার ছিল না, অন্যের দোষ ছিল। ভুল বিচার করে আমাকে ৫৫ টা বেত্রাঘাত করেছেন। আমার পুরো শরীর লাল হয়ে গেছে এবং জ্বর উঠে গেছে। তারপরে মায়ের কাছে আসার পর মা বলেছে যে, "বাবা যেখানে হুজুররা মারবে সেই জায়গায় জান্নাতে যাবে।" সান্ত্বনা দিয়ে বুঝিয়ে সমঝিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। আমিও বাস মেনে নিয়েছি। তো আমি অনেক কষ্ট করেছি। এত কষ্টের পর এই সময়টাতে এসে আমি নাস্তিক হয়ে যাব কিংবা ইসলাম ত্যাগ করব, যেখানে ইসলাম ত্যাগ করা মানেই হচ্ছে আমাকে কতল করবে। আমাকে কতল করা ওয়াজিব। তো আমি তো এটা কখনোই হতে চাইবো না। কিন্তু আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন। মাসুদ ভাই আছেন, আসাদ ভাই আছেন এবং যারা আমাকে শুনছেন। এত বছর পড়ার পর আমি সৎ উদ্দেশ্যেই ইসলামের প্রসারের জন্য একটা বই লিখতে চেয়েছিলাম। বুঝে শুনে যখন আগাতে চাচ্ছিলাম, তখন আমি বাধাগ্রস্ত হয়েছি। কিছুতেই হিসাব মিলছে না। আমার যে মেধা, এটা কে দিয়েছেন? যদি সৃষ্টিকর্তা একজন থাকেন, তিনি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই মেধা দিয়েই তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ধর্মটা, এই ধর্ম সম্পর্কে আমি কোনোভাবেই হিসাব মেলাতে পারছি না। এখন আমি কি করব? এখন আমার ভেতরে বিশ্বাস নাই। আমি ইমামতি করেছি। ৩ টা মসজিদ ইমামতি কিন্তু আমার ভিতরের এই দোদুল্যমান অবস্থা নিয়ে, সংশয় নিয়ে কিংবা অবিশ্বাস নিয়ে কিন্তু ইমামতি করেছি। হিসেব মতে কিন্তু হুম। মাসালাগতভাবে আমার পিছনে যারা নামাজ পড়েছে, কারো নামাজ কিন্তু হয়নি। মাসালা কিন্তু তাই বলে। একটা প্রশ্ন করতে চাই। কিন্তু এখন একটা ছোট্ট প্রশ্ন। জি, ইমরান জি ভাই আমি ভাইয়া। দুঃখিত। এরকম না ঠিক ইমাম আছে। কতজন আছেন? মানে নাস্তিকদের পেছনে মানে আমি তো জানি আমার সাথে অনেকেরই যোগাযোগ হয়। মানে আপনারা এখানে আমরা ২ জন, একজন মুফতি, একজন হাফেজকে দেখতে পাচ্ছি। আরো ৪-৫ জন আছেন যারা অলরেডি ইসলাম ত্যাগ করে নিরাপদে আছেন আরকি। মানে ত্যাগ করলে নিরাপদে থাকতে হয় কেন? মেরে ফেলে। আচ্ছা, আমি তো জানি মানে মাসুদ ভাই জানেন যে মুফতি, মাওলানা যারা ইমাম আছেন বাংলাদেশে তাদের ইমানের অবস্থা কি? এখন আপনার কি মনে হয় না যে এই সংখ্যাটা অনেক এবং যারা নামাজ পড়তেছেন তাদের নতুন করে একটা দোয়া নাজিল করা উচিত আল্লাহর, যে আল্লাহ আর যাই করো নাস্তিকের পেছনে নামাজ পড়ায় না? ভাইয়া আমি বলা ঠিক হবে কিনা আমি জানি না। বাকি খুব শকড হবেন শুনলে। বিশ্বাসও নাও হতে পারে। আহ বলব কিনা বুঝতে পারছি না। বলেন সত্য বলতে অসুবিধা কি? হুম, হুম, বলুন। আমি সত্য বলতে সংকোচ বোধ করি না। বাকি এটা যারা শুনছে সকলের কাছে অবিশ্বাস্য মনে হবে। পার্সেন্টেজটা আমি বলি, আমি সংখ্যায় বলছি না। আমার পরিচিত কতজন আছে যারা ইমাম, মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং হুম, তাদের মাহফিলের বক্তা তারা, তাদের কথা শুনে লাখ, লাখ মানুষ ইসলামের পথ ধরছে। বেনামাজি নামাজি হচ্ছে, বেরোজাদার রোজাদার হচ্ছে। তারা ভিতরে নাস্তিক। আমার মতোই। আমি নিজেকে এখনো নাস্তিক দাবি করছি না, তবে তা আমার চাইতে বেশি কঠোর। আমি তো সংশয়বাদী। আমি কিছু প্রশ্নের উত্তর চাই শুধু। উত্তর চাইতে গেছি, ওরা আমাকে কল্লা ফেলবার কথা বলছে। আমি যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিয়েছি, তারা আমাকে বলেছে চুপ থাকতে। আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। তখন আমার কিন্তু রাগেই কিন্তু ইসলাম ত্যাগ করার কথা। কিন্তু আমি তো রাগে ইসলাম ত্যাগ করব এটা তো ঠিক সিদ্ধান্ত না। আমি তারপরেও হুম। বিনয়ী হয়ে, নমনীয় হয়ে বলেছি যে না, আমি গবেষণা চালিয়ে যাব। আমি অনেক বড়, বড় আলেমদের কাছে যাব। তাদের কাছে গিয়ে এই বিষয়গুলোর সমাধান চাইব। এখনো পর্যন্ত এবং আমার আমি অবস্থান কিন্তু একটু দর্শকদের বন্ধু এখানে। বলে রাখি, ইমরান ভাই, প্রিয় ইমরান ভাই, যে জি, এই যে দাবিগুলো উনি করছেন যে বিভিন্ন ব্যক্তিদের কাছে তিনি গেছেন, জানতে চেয়েছেন, এটা কিন্তু শুধু মুখে না, তিনি ভিডিও হ্যাঁ, ধারণ করেছেন। কেন ভিডিও ধারণ হ্যাঁ, করেছেন? যে আচ্ছা ঠিক আছে, আমি এই এই জবাবটা কি পেলাম? আমি এটা, ওনার একটা পেজও আছে কথা বলো। আমি এই পেজে এবং জি, ওনার ইউটিউব চ্যানেলের লিংক এই লাইভের ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেব। তো সেখানে আমি ভিডিওগুলো দেখেছি, ১,০০০-এরও বেশি ভিডিও আছে যেখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তিনি ইন্টারভিউ নিয়েছেন, যার মধ্যে মাওলানা আছেন, যার মধ্যে ইমাম আছেন, ইসলামপন্থী ইসলাম প্রচারক আছেন, নারীরা আছেন, ইসলামপন্থী নারীরা আছেন, ইসলামে কট্টর বিশ্বাসী মানে হিজাবি আছেন, সকল শ্রেণী পেশার মানুষ আছে। সেগুলো আপনারা একে একে দেখবেন এবং সেটা দেখার জন্য অবশ্যই ইমরান ভাইয়ের এবং এনামুল ভাইদের যে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজ, সেগুলো আপনারা ফলো করবেন। আমি দিয়ে রাখবো। কিছু ভিডিও আমার চ্যানেলেও আপনারা পাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন। জি, আর একটু বলে রাখি দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে প্রায় ৮-১০ হাজার মানুষ আমি বলছিলাম যে দেখছেন ফেসবুক, ইউটিউব মিলিয়ে। আপনারা যদি শেয়ার করতে, অনেকে এখানে তো আসলে কোনো
এটা একটা ডিসকাশন এবং সত্যের সন্ধান। আপনারা সত্যের সাথে পরিচিত হচ্ছেন। এটা একটা ঐতিহাসিক লাইভ হতে পারে। আপনারা শেয়ার করতে পারেন। আর যদি শেয়ার করতে মনে করেন, বিব্রত বোধ করেন, আপনারা বিভিন্ন ইনবক্সে, গ্রুপে যারা এই বিষয়ে জানতে চান, আগ্রহী এইসব বিষয়ে তাদেরকে জানাতে পারেন এবং সেই সকল মানুষরা, চিন্তাশীল মানুষরা ডিসাইড করুক যে ইমরান ভাই আসলে যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে পথে আছেন তিনি বেঁচে থাকতে পারবেন কিনা তাও আমরা জানি না। কিন্তু তার সিদ্ধান্তটা কতটা ঠিক বা বেঠিক, এরকম যারা আছেন, যারা সংশয়ে আছেন বা যারা ইসলাম গ্রহণ করেছেন, দেব চৌধুরী থেকে শুরু করে কত মানুষকে আমরা গ্রহণ করতে দেখি বাংলাদেশে, মেইন স্ট্রিম মিডিয়া তাদের নিয়ে ঢাকঢোল বাজাতে, বগল বাজাতে দেখি। কিন্তু এই যে ঠিক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হত্যার ঝুঁকি নিয়ে, এত বড় ঝুঁকি নিয়ে যে আজকে আমাদের কথা বলছেন ইমরান ভাই এবং এনামুল ভাই, তা এবং দীর্ঘদিন ধরে, অর্ধযুগের বেশি সময় ধরে মুফতি আব্দুল আল মাসুদ ভাই বলে এসেছেন, এই কথাগুলো কি, কেন বলে আসেন, জীবনের ঝুঁকি নিয়ে কেন এই কথাগুলো বলেন, সেগুলো আমরা জানতে চাইবো। ইমরান ভাই, আপনি খুব ভালো একজন বক্তা, আমি আগে জানতাম না, এখন বুঝলাম। আপনি যদি একটু কন্টিনিউ করেন, আপনাকে থামানোটাও আমার জন্য আসলে এটা না ঠিক আছে। তো এখন ভাইয়া, যে আমি আলেমদের কাছেও গিয়েছি, এটা যখন আপনি বললেন, আপনি কিছু ভিডিও দেখেছেন হয়তো, আমার কাছে এরকম ভিডিও অনেক আছে। তো আমি মসজিদের বড় বড় মসজিদের ইমাম সাহেবদের কাছেও গিয়েছি। তাদের কাছে গিয়ে আমি এই প্রশ্নগুলো করেছি। তো দেখলাম যে তারা কোনো সদুত্তর দিতেই পারেনি এবং চুপ, একদম চুপ। অনেকে তো গোজামিলও দেয় নাই। এটা ভালো লেগেছে আমার কাছে, গোজামিল না দিয়ে চুপ থাকাটাও ভালো। পরে আমি তাদের কাছে প্রশ্ন করেছি যে আপনার কাছে এই প্রশ্নগুলো যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা। অনেকেই বলেছেন যে হ্যাঁ, প্রশ্নগুলো তো যৌক্তিক, আমরা তো এইভাবে আসলে ভাবিনি। আমি বললাম যে এই প্রশ্নগুলো করবার কারণেই কত মানুষের প্রাণ গেছে আপনি জানেন? তখন তারা দেখলাম চুপ হয়ে আছে, যারা মানবতা যাদের আছে। আমি বললাম যে এই প্রশ্নগুলোই করেছিল রাজীব, এই প্রশ্নগুলোই করেছিলেন হুমায়ুন আজাদ, এই প্রশ্নগুলোই করেছিলেন অভিজিৎ রায়, আমরা তাদেরকে মেরে ফেলেছি। আমি নিশ্চিত ভাইয়া, যারা এই নাস্তিক কিংবা সংশয়বাদীদেরকে হত্যা করেছে ইসলামের দোহাই দিয়ে, তাদের বইগুলো, তাদের মন মানসিকতাগুলো বিজ্ঞানের আলোকে তারা যেই সমস্ত ব্যাপারগুলো বোঝাতে চেয়েছেন মানুষকে, যারা মেরেছে এরা বইগুলো পড়েনি, অনুমতিতে আঘাত পেয়েছে, জাস্ট মেরে ফেলেছে। এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখলে কি ইসলামের পরাজয় হতো? ইসলাম কি নিশ্চিহ্ন হয়ে যেত? এমন ভয়ে কি তারা মেরেছেন? আমি খুবই কষ্ট পেয়েছি। এই মানুষগুলোর সঙ্গে আমার কোনো আত্মার সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই। কিন্তু আমি যখন দেখলাম যে এমন অভিজিৎ রায়ের বইগুলো আমি পড়েছিলাম, অবিশ্বাসের দর্শন, দীর্ঘ কলেবরের বই, আমার পড়া ধৈর্য হয়েছে। এত কিছু আমরা বুঝিও না, বিজ্ঞানের আলোকে এত কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই, মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না। অন্তত এতটুকু উপলব্ধি হয়েছে যে এই মানুষটা অনেক জ্ঞানী। এই মানুষটা যে সমস্ত যৌক্তিক প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন আমাদের দিকে, এগুলো সত্যিকার অর্থেই মানে এগুলোর উত্তর দেওয়া যায় না, এগুলো যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো করার কারণে তাদেরকে আমরা মেরে ফেললাম। আপনি বিশ্বাস করবেন না আসাদ ভাই, আমি অভিজিৎ রায়ের হত্যার কথা শুনে, আমি তো তখন কত ছোট ছিলাম, আমি জানি না কবে মারা গেছেন, এগুলো জানি না। পরবর্তীতে শুনেছি, আমার চোখের পানি এসে গেছে, আমি কান্না করেছি চোখে। তারপরে অনেককে, তো কিছুদিন আগে তো উৎসব মণ্ডল মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে একটা ছেলেকে মেরে ফেললো। অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদ সুলভ আমি জীবনে ভাবিনি আমি ভিডিও তৈরি করবো। আমার এটা পেশাই না, আমি বিজ্ঞানের ছাত্র, আমার ইলেকট্রনিক্স খুব প্রিয় একটা সাবজেক্ট। কিন্তু এই যে আজকে কথা বলছি, আজকে স্ক্রিনে দেখছেন, এটা অভিজিৎ রায়ের, মানে শুধু অভিজিৎ রায় নয়, এর আগে ব্লগার হত্যা হচ্ছে ফাইনালি আমি ডিসাইড করেছি যে দিন অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল। আমি প্রথম ওয়াশিকুর বাবুর সেই ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। জি, অভিজিৎ রায়ের কারণে আমি স্ক্রিনে আজকে। জি আচ্ছা, তো যাই হোক, আমি আলেমদের কাছে গেলাম, আমি সদুত্তর পাইনি। তারপরে আমি আমার সহপাঠী যারা আছে তাদের কাছে কিছুটা শেয়ার করেছি, এবং শেয়ার করবার ক্ষেত্রে আমি একজন নাস্তিক যেভাবে কথা বলছে, একজন নাস্তিক যেভাবে প্রশ্ন করে, রসুলকে যেভাবে তারা উপস্থাপন করে, আমি সেভাবে উপস্থাপন করেই কিছু জায়গায় কমেন্টের রিপ্লাই দিয়েছি এরকম, আর কিছু ইনবক্স আলাপ করেছি। তো সেখান থেকে প্রথমে ভাইরাল হয়ে যায় কিছু স্ক্রিনশট, যেখানে আমি বলেছি আমার নাস্তিকতা হচ্ছে 80% আর 20% হচ্ছে আস্তিকতা, মানে আমার ইমান হারিয়ে ফেলছি। তো এগুলো আসলে আমি তখন সংশয় থেকে লিখেছিলাম যে এই গবেষণায় তারাও আমাদের সঙ্গে যুক্ত হোক, কারণ আমি একা পারছি না। তো তারা এগুলো ভাইরাল করবার কারণে তারা আমাকে মুরতাদ হিসেবে প্রচার করে, তারপরে আমার ইমামতিটা চলে যায় এবং পুরোপুরি আমাকে মারবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়, যে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ইনবক্সে অজস্র মেসেজ আসছে আমাকে হত্যা করবে, কিভাবে হত্যা করবে, আমাকে ভিডিও পাঠাচ্ছে যে এইভাবে জবাই করা হবে, কিছু জবাই করবার, নাস্তিক মুরতাদ জবাই করবার কিছু ভিডিও, যেটা আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়
এরকম কিছু ভিডিও আমাকে দেখাচ্ছে যে তোকেও এইভাবেই জবাই করব। তারপরে আমি বাড়িতে দেখলাম যে বাড়িতেও আমার বাবা তো আমার সঙ্গে অনেক বছরই কথা বলেন না এই ব্যাপারগুলো নিয়ে। তো বাবাও দেখলাম যে মানে আমি আমার বাড়িতেও থাকতে পারিনি। আমি আমার কারো কাছে আত্মীয়স্বজন কারো কাছে আমি ঠাঁই পাইনি। আমি পুরোপুরি বাড়ি ঘর ছাড়া পুরোপুরি আত্মগোপনে চলে যাই যান বাঁচানোর জন্য। কারণ এটা তো দরকার। আমার তো বেঁচে থাকতে হবে। আমি আসলে বেঁচে থাকো। হ্যাঁ, আমি আমার একটু সবচেয়ে খারাপ লেগেছে ভাইয়া ইমরান, জি। আমি একটু তোমাকে থামিয়ে দিচ্ছি। এই যখন ইমরান এবং এনামুল, আমি দুজন আছে, হাফেজ এনামুল হক এবং মুফতি ইমরান বিন বশির, এই দুজনই দুটো মসজিদের ইমাম ছিল বাংলাদেশে, এবং যখন তারা ইমাম ছিল সেই সময়ই তাদের সাথে এইগুলো হচ্ছে গোপন কথা, তাদের সাথে আমার এবং আসাদ নূরের যোগাযোগ ছিল। কিন্তু সেই সময় তারা ইমাম ছিল, আমাদের সাথে গোপনে যোগাযোগ ছিল। এরপরে হচ্ছে আমি কিন্তু কখনোই ইমরানকে বলিনি তুমি ইমামতি ছেড়ে দাও কিংবা তুমি ইমামতি করো, আমি এগুলো কিছুই আমরা দুজনের কেউই বলিনি। তারপরে যখন তার কিছু ইমরানের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় এবং এনামুলকে তার বন্ধু হিসেবে এনামও বিপদে পড়ে, এনামকেও সন্দেহ করে, তাকেও হত্যা করার চেষ্টা করে, যখন কিছু স্ক্রিনশট নিয়ে তাকে মুরতাদ একে হত্যা করতে হবে এরকম কিছু ফতোয়া টতোয়া বাংলাদেশ জুড়ে মোল্লাদের মধ্যে ছড়িয়ে পড়লো, সে সময় ইন্টারনালি আমরা এই ইমরানের সাথে, তখন আমি যদিও পোস্ট করেছি, আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, এটা কৌশলের অংশ। ইসলাম তো এই কৌশল আমাদেরকে শিখিয়েছে। সেটা হচ্ছে যে যাই হোক, কৌশলটা কি ছিল, আমি লিখেছি যে মুফতি ইমরান, তাকে তো মোল্লারা হুমকি দিচ্ছে, কেউ কি তার খবর কেউ আমাকে দিতে পারেন? অথচ সে সময় ইমরানের সাথে আমার অলরেডি ভালো যোগাযোগ ছিল। যাই হোক, মোল্লাদেরকে অন্ধকারে রাখার জন্য এই কৌশলের আশ্রয় নিয়েছি আমরা। মাসুদ তারপরে ভাই, হ্যাঁ, এটা তো ঠিকই না। আমার যতদূর মনে পড়ে ইমরান ভাইয়ের সাথে আমার 2 বছর আগে একবার যোগাযোগ হয়েছিল, এবং ওনার এই বর্তমান সিচুয়েশন, অর্থাৎ ওনাকে মেরে ফেলা, এর মাঝখানে আর যোগাযোগ হয় না। ইমরান ভাই আমাকে 2 বছর আগে যখন যোগাযোগ করেছিলেন, আমার যদি মনে পড়ে যে ইমরান ভাই জানতে চেয়েছিলেন কোনো কিছু বিষয়, মানে ওনার বোধহয় কিছু কি যেন জানতে, আমার ঠিক মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি ওনাকে ইনসিস্ট করি নাই যে ভাই আচ্ছা আপনি একজন মুফতি আমার সাথে যোগাযোগ করছেন, আসেন ভাই নাস্তিক হয়ে যান, আসেন ভাই ইহুদি নাসারা প্রচুর টাকা হ্যাঁ, দিতেছে, হ্যাঁ। আসেন আসেন আসেন। আমি কিন্তু এই মানে যেটা বাস্তবতা, যদিও এখানে মানে আমি ইসলামপন্থীরা যোগাযোগ জি। করেছি মাসুদ ভাইয়ের সঙ্গে, কারণ আমিও যে একদম সেম সিচুয়েশনে যে আমারও ইসলামের অনেকগুলো বিষয়ে সমাধান নাই। এখন আপনি যেহেতু মুফতি, আপনি এই পথে গেছেন, তখন আমি যোগাযোগ করলাম যে না, আপনি আসলে এই ব্যাপারগুলো কি কোনোভাবেই কি উত্তর পাননি? কোনোভাবেই কি উত্তর মেলেনি আপনার কাছে, সেই জন্য কি আপনি এই পথে গেছেন? তাহলে তো আপনার অবস্থানটা আসলে নিন্দনীয় না। কারণ আপনি অসহায়, নিরুপায়, অনন্যপায়। এই কারণে যোগাযোগ করেছিলাম আসাদ ভাইয়ের সঙ্গে, একই ব্যাপার, যেগুলো আমি আলেমদের কাছ থেকে সমাধান না পেলে, আলেমদের কাছে প্রশ্ন করলে যদি তারা আমাকে মারতে চায়, তাহলে আমি অবশ্যই যারা মানুষ, এই যে আমি আপনাদেরকে বিশ্বাস করি যারা এই আসাদ বিপদ ভাইকে থেকে সার্ভাইভ করেছে, ইয়েস এইবার হ্যাঁ, মনে হ্যাঁ, পড়েছে আমি আমার। অবশ্যই হ্যাঁ, আপনাদের আশ্রয় নিব। আমি অবশ্যই হ্যাঁ, আমার যেখানে গেলে আমার প্রাণের আশ্রয় পাবো, আমি আমার জানের নিরাপত্তা পাবো। সে হোক নাস্তিক বা আস্তিক, আমি তার কাছেই যাব। তো জি জি আস্তিকরা ইমরান যেহেতু, ভাই, আস্তিক না শুধু, জি আমি আলেমরা একটু এখানে যেহেতু যুক্ত আমাকে করে মারবার রাখি জন্য একটু। একদম হ্যাঁ, জি ইমরান ভাই, আলেমরা আমি যেহেতু দুঃখিত, আমাকে খুব মারবার দুঃখিত। জন্য দৃঢ়প্রতিজ্ঞ। ঠিক আছে বলুন। জি আমি হ্যাঁ, আপনার আচ্ছা কাছে ঠিক আছে আসছি, বলুন। আপনার কাছে আসছি যে আমি একটু বলে রাখি যে ইসলামপন্থীদের কাছে একটা মিথ আছে যে এই নাস্তিক হওয়ার জন্য খ্রিস্টান মিশনারি অনেক সময় ধর্মান্তরিত হওয়ার জন্য টাকা পয়সা না দিলেও আপনাকে সাহায্য সহযোগিতা করে, এবং ধর্মান্তরিত না হলে সাহায্য সহযোগিতা করে, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বানায়, হাসপাতাল বানায়, এটা সত্য। কিন্তু একটা মিথ যে নাস্তিকরা অনেক টাকা পয়সা একে সবাইকে নাস্তিক বানায়, এইটা যদি যারা মানে তাদের মতো বেকুবার নাই। আমি একটা কথা বলি, বাংলাদেশে যারা একজন ওয়াজ মাহফিলকারী, অনেকের বিরোধিতা করে আমি ভিডিও বানিয়েছি, যাদের হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের ওয়াজে যায়, তারাও নাস্তিক, আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, কিন্তু কাউকে আমি ইনসিস্ট করি না। যেমনটা এই যে ইমরান ভাইকে আমি ইনসিস্ট করিনি যে ভাই আসেন নাস্তিক হয়ে যান, ঘোষণা দেন আপনার এই হবে সে। আমি শুধু, উনি আমাকে বলেছিলেন সংশয়ের কথা, আমি বলেছি দেখেন আপনি অনুসন্ধান করেন, এই বিষয়গুলো নিয়ে আপনার ইসলামপন্থী আলেম ওলামাদের প্রশ্ন করেন, আপনি ভিডিও তৈরি করে রাখেন, যে প্রশ্নগুলোর জন্য থাকে যে আপনি প্রশ্নগুলো করছেন সেটা তারা ঠিক উত্তর দিচ্ছে কিনা সেটা আপনি আপলোড করেন। সত্য জিনিস তো গোপন রাখার কিছু নাই, আপনি জি। ভিডিও ধারণ করে তাদের ইন্টারভিউ না আপলোড করেন, তারা উত্তর দিক। আমি কিন্তু ওনাকে ইনসিস্ট করি, অতটুকুই আমার কথা। এইটা একটু পরিষ্কার করলাম যে মুফতি ইমরান ভাই, আমরা মাসুদের জি। কাছে যাবো, আপনার কাছে যাই। আপনি খুব ইন্টারেস্টিং বলছিলেন। এখন আমি একটু বলে রাখি, এই মুহূর্তে বাংলাদেশের আর ভারতের সাথে খেলা চলছে একদম শেষের পর্যায়ে, তারপরও আমাদের আচ্ছা। 7-8 হাজার মানুষ দেখছেন, ভাবা যায়? মানে ভারত বাংলাদেশের খেলা
ক্রিকেট এর আচ্ছা, মধ্যে আচ্ছা। আমাদের ৭,০০০ মানুষ দেখতেছেন কতটা ভালোবাসা থাকলে পরে বা এই ভিডিওটা কয়েক মিলিয়ন লোক দেখবেন, তাদের কাছেও এইটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে থাকুক এবং যারা মারামারিতে বিশ্বাস করে, হত্যায় বিশ্বাস করে যাতে তাদের মুখে চপেটাঘাত, এটা নিঃসন্দেহে। জি, আপনি যদি একটু জি। আপনার ওই জায়গা থেকে কন্টিনিউ করেন। জি, তো এখন ভাইয়া আমি দেখলাম যে আসলে আঘাত অনেক পেয়েছি আমাদের সমমনা মানুষদের কাছ থেকে। যে ইসলামের জন্য হুম, আমি এত বছর পড়াশোনা করলাম। আমার জীবন উৎসর্গিত ছিল যে ইসলামের হুম, জন্য। আমি ইসলামের পক্ষেই বই লিখতে গিয়ে এই গবেষণাটা শুরু করেছিলাম। হুম, এত বছর না খেয়ে আমি এই যে আমার যত ক্যামেরা-ট্যামেরা সবকিছু কেনা কিন্তু আমার নিজের ইমামতির টাকা দিয়ে। আমার মায়ের জমানো টাকা সেখান থেকে আমি নিয়েছি। হুম। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সবচেয়ে ব্যথার কোন জিনিসটা জানেন? সবচেয়ে মানি কষ্টের বিষয়? যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এত বড় হওয়ার পরেও বাবা-মায়ের জন্য কিছু করতে না পারা। আমি আমার বাবা-মায়ের জন্য কিছু তো করতেই পারিনি। বরং তাদের সমস্ত জমানো টাকাগুলো দিয়ে আমি আমার এই যে যত ডিভাইস আছে সব এগুলো কিনেছি। মানে এগুলো তো কিনেছিলেন ইসলামের খেদমত করার জন্য, তাই না? ইসলামের জন্য। হ্যাঁ, ইসলামের জন্য। আমাকে অনেক পড়তে হবে। অনেক বই দেখা যায় পিডিএফও পাওয়া যায় না। আমাকে কিনতে হবে। এগুলো আলেমদের কাছে যাব, কিছু দলিল হিসেবে রাখবো। আমি সবকিছু ভুলে যেতে পারি। আলেমরা কি জবাব দিচ্ছে এই প্রশ্নের, আমি সেগুলো সংরক্ষিত করছি। কারণ হুম। আমার কাছে যেই উত্তরটা আছে, যেটা আমার কাছে হয়তো এই প্রশ্নের উত্তরটা নাই। আরেকজন আলেম, সে হয়তো খুবই সাধারণ। তার কাছে এই উত্তরটা থাকতে পারে। তো আমি এই উদ্দেশ্যে আলেমদের কিছু সাক্ষাৎকার নিয়েছি যে, এই নাস্তিকদের এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? তারা তো এইভাবে প্রশ্ন করছে। আসলে কারো কাছ থেকে পাইনি। বরং যখন আমার সহপাঠীদের কাছে প্রশ্ন করেছি, তারা বসতে চেয়েছে, তখন গোঁজামিল দিয়েছে। তখন আমাকে দেখলাম যে মুরতাদ বানিয়ে দিয়েছে, মেরে ফেলবে। মানে ব্যাপারটা আপনি 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 চিন্তা করুন যে কাকে মুফতি ইমরান, মারবার চেষ্টা করছে। মুফতি ইমরান, তুমি জি। যদি চাও সেই ব্যক্তির নাম বলতে পারো। একজন ব্যক্তি, তাকে আমরা একটা বিশেষ নামে ভূষিত করি। সে খুব গোঁজামিল দেয় ইউটিউবে, ফেসবুকে। সে তোমার সাথে যোগাযোগ করেছিল এবং তোমাকে বারবার চাপ প্রয়োগ করছিল ইসলামে ফিরে আসার একজন ব্যক্তি আছে, একটা মাওলানা থাক, বা মুফতি উজ্জ্বল আছে। রাখেন, উজ্জ্বল ভাইয়া রাখেন। সে আবার থাক, ওই থাক। ওই এগুলো অংশটুকু নিয়া দরকার নেই। সে ও ইয়ে আচ্ছা, করবে আরকি। সে তাহলে নিজের তার নাম বিজ্ঞাপনে কাজে দরকার নেই। লাগাবে। আমি বলতে চাই না। আচ্ছা, আচ্ছা। মানে যত আলেমের কাছে গেছি হয়তো চুপ ছিলেন কিংবা গোঁজামিল দিয়েছেন কিংবা মারবার কথা বলেছেন। তো আমি তো সমাধান পাইনি। আমি আমার বিবেক দিয়ে ভেবেছি, আমি সমাধান পাইনি। আমার বিবেক সম্পূর্ণ না, তাই আমি গেছি অন্য আলেমদের কাছে। তাদের কাছ থেকে সদুত্তর পাইনি। এখন আমি কি করব আপনি বলুন? এবং আমি তুমি তার একবার আমাকে ইমরান, তুমি আমাকে বলেছিলে যে সদুত্তরের বদলে কিছু কিছু আলেম তোমাকে বলেছে যে তোমার বিশ্বাসই করা লাগবে, যদি বিশ্বাস না করো তাহলে তোমাকে কতল করা হবে। এই হচ্ছে জি, জি, মানে জি। হত্যা করা হবে। সদুত্তর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এই হ্যাঁ। যে এটা বিশ্বাস করা লাগবে, মনে মানুক বা না মানুক, যদি বিশ্বাস না করো তোমাকে হত্যা করা হবে। এই হচ্ছে জি, সদুত্তর জি। ছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা। তারপরেও ভাইয়া এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকে এই রাগ করে। মানি ক্ষেপে ইসলাম ত্যাগ করে ফেলে। আমি কিন্তু জি, আমরা ইমরান ভাইকে আবার একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে। অবশ্যই আমরা ইমরান ভাইয়ের আ আ কথাগুলো খুবই চমৎকার লাগছিল। মাসুদ ভাই, আমরা আবার ইমরান ভাইকে পেয়েছি এবং দর্শক বন্ধুদের বলে রাখি, যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, আ ভারত এবং বাংলাদেশে খেলা হচ্ছে এবং বলা হয় 90% মুসলমানের দেশ। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে আল্লাহর দেশ এবং ভগবানের দেশ। ভারত যেহেতু হিন্দু মেজরিটি, প্রায় ১০০ কোটি, মানে ১৪০ কোটির মধ্যে ১০০ কোটি প্রায় হিন্দু। তো ভগবান আর আল্লাহর খেলা হচ্ছে। আল্লাহ হারের পথে একদম, মানে আর মানে বোধহয় ২-৩ রান লাগে কয়েকটা ওভারে। তো যাই হোক, আল্লাহর পরাজয় এটা আমরা চাই না। যারা খেলার সাথে ধর্ম মিলায়, দেশের সাথে ধর্ম মেলায় পাকিস্তান ইসলামের দল, তাদের কাছে ওই আল্লাহর ভগবানের খেলা চলছে। কে পরাজিত হবে সেটাতে এটা আপনারা না দেখে, এই যে আপনাদের ঈমান পরীক্ষার জন্য অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আবার অনেক নাস্তিক কাফের মুরতাদও দেখছেন লাইভটি। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি, ইমরান ভাই, আপনি কন্টিনিউ করেন। জি। আচ্ছা, বলছি ইমরানের শেষ হলে একটু হাফেজ ইনামুলের কাছে যেতে হবে, কারণ ও জি, অনেকক্ষণ জি, বসে যাবো। আছে, ওর কথা আচ্ছা জি, শুনতে ভাই, হবে। অবশ্যই, অবশ্যই যাবো। আপনি এখনই যেতে পারেন। আমার কথা তো আসলে অনেক এগুলো। আমি অনেক কনটেন্ট বানিয়েছি। তো এখন আমার যে অবস্থান এটা আমি একটু পরিষ্কার করতে চাই। আমি এখনো জি। পর্যন্ত রাগে, ক্ষোভে কিংবা আলেমদের উপর ক্ষেপে তারা আমাকে মারতে চায় কেন? ক্ষেপে আমি ইসলাম ত্যাগ করছি না। এতটা মানি দুর্বল মন না আমার। আমি এখনো সমাধান চাই। আলেমদের কাছে যাবো, বড়, বড় আলেমদের কাছে। যেহেতু আমার এখন জানের নিরাপত্তা নিশ্চিত না। আমাকে হুম। যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। আমার বাবা পর্যন্ত বলে দিয়েছেন। আপনি অনলাইনে ডিবেটে আসবেন? ডিবেট যদি কেউ করতে চায়? হ্যাঁ, হ্যাঁ আসবো। আমি বড়, বড় আলেমদের কাছে যেতে চাই, আসতে চাই অনলাইনে এখন। এখন সরাসরি না। কারণ সরাসরি ওরা আমাকে মেরে ফেলবে। মেরে আমি ফেলবে, জানি। হ্যাঁ। না, আপনি যাওয়ার দরকারও কারণ নেই। ইসলাম আমি কাব বিন আশরাফকে হত্যা করবার ব্যাপারটি আব্দুল্লাহ মাসুদ ভাই আপনি অবশ্যই জানেন যে নবী শিখিয়ে দিয়েছেন, নবীর সমালোচনা যারা করে
তাকে হত্যা করবার জন্য কৌশল অবলম্বন করতে ধোঁকার আশ্রয় নেওয়া যাবে, প্রতারণা করা যাবে তার সঙ্গে। এমনকি রসুলের নামে কটূক্তি করা, রসুলকে গালাগাল করা, এটা কিন্তু হুম ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন অপরাধ যা হত্যাযোগ্য, তাই না? হুম হুম সেই হুম। অপরাধটাই কিন্তু মোহাম্মদ বিন আসলামাকে করতে বলেছেন রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হ্যাঁ তুমি কাব বিন আশরাফ না, ওটা হচ্ছে আবু রাফেকে হত্যা করার জন্য যখন মোহাম্মদ বিন মাসলামাকে পাঠিয়েছিল মোহাম্মদ বিন হ্যাঁ আব্দুল্লাহ, মানে যাকে হুম ইসলাম হুম মোহাম্মদ, তখন সে গিয়ে মোহাম্মদের নামে কাব বিন আশরাফ, আবু রাফি এদেরকে হত্যা করার সময় মোহাম্মদের নামেও কটূক্তি করেছিল। উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ, কটূক্তি সেফ করেছে, একটা জায়গায়, উদ্দেশ্য ছিল জি তার সেফ কাছে জায়গায় ঢুকে গ্রহণযোগ্য হত্যা হওয়া। করা। হ্যাঁ হ্যাঁ। জি, তার মানে হচ্ছে আপনি চিন্তা করুন, নবীর শত্রুকে মারবার জন্য নবী কৌশল শিখিয়ে দিচ্ছে, প্রতারণার আশ্রয় নিতে শিখিয়ে দিয়ে গেছে। তো এই ধর্মই তো ইসলাম। তো তারা আমাকে ছলে বলে কৌশলে নিয়ে আমাকে হত্যাই করতে চাইবে। আর এখন বাংলাদেশের যে অবস্থা, আমাকে হত্যা করে ফেললেও কোনো বিচার আমি পাবো না। এবং ইতিমধ্যে এই যাদেরকেই মুফতি ইমরান, তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, শুধু জি বাংলাদেশে না, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই 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 চারটা দেশেরই বা দক্ষিণ এশিয়ার যে কওমি শিক্ষা ব্যবস্থা, এর হেডকোয়ার্টার তো ভারতের দারুল উলুম দেওবন্দ। আমরা যারা কওমিতে পড়েছি, আমাদেরকে কিন্তু এটা একেবারে থিওরিক্যালি শেখানো হয়েছে যে রাসূলের কটূক্তি যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তিকে তোমরা যে কোনো কৌশলে, যে কোনো বুদ্ধিতে, প্রয়োজনে নাস্তিক সেজে হোক, হিন্দু সেজে হোক, প্রয়োজনে মোহাম্মদকে, রাসূলকে দুইটা গালি দিয়ে হলেও তার সাথে মিশে যে কোনো মূল্যে তার গলাটা কেটে দাও। এটা কিন্তু আমাদেরকে মাদ্রাসায় শেখানো হয়েছে যে গলা কেটে ফেলতেই হবে। সুতরাং আমরা জানি যে, ধরো আজকে তুমি ইমরানকে কিংবা হাফেজ ইনামুলকে যদি কোনো হুজুর বলে যে না না কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা আমরা দেব, কিন্তু ইসলামের স্বার্থে এই মিথ্যাটুকু বলা যে জায়েজ আছে, সেটা তুমি মুফতি তুমিও জানো, আমি মুফতি আমিও জানি। জি 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 তো এ কারণে আমি কোনো আলেমকে এখন বিশ্বাস করি না। কোনো আ- পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। খুব ভয় পাই আমি। সবচেয়ে বেশি ভয় পাই। আচ্ছা, মুফতি আচ্ছা, ইমরান ভাই, আপনার ডিভাইস যেটা, ওইটা ইউএসবি থেকে খুলে আবার লাগান, মানে ওইটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে ক্যামেরাটা, আপনি এটা ঠিক করে নিতে পারেন। ইন দ্য মিন টাইম আমরা হাফেজ এনামুল হক আপনার কাছে গেলাম। এনামুল ভাই, আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। আমি অনেকক্ষণ মানে আম, ইমরান ভাইয়ের কথাগুলো এত ভালো লাগছিল যে মানে আহ, কি বলি, এগুলো তো ঘন্টার পর ঘন্টা লাইভ না হলে এটা মানে হবে না আর কি, মানে আমাদের জি ভাইয়া, আপনাদের জানা কাছে হবে যেমন না। ভালো লাগছে, ইমরান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে যেমন ভালো লাগছে, তেমন আমার কাছে ভালো লাগছে। আর ইমরান ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে গিয়ে আজ থেকে 3 বছর আগে। আর আমার পরিবর্তন হচ্ছে গিয়ে ইমরান ভাই থেকেই। ঠিক আছে, যেহেতু উনি মুফতি আচ্ছা, মানুষ, হাফেজ পড়ার মুফতি, ওনার কাছ থেকে আমি হাদিস শুনেছি, ওনার কাছ থেকে আমি মাসআলা শুনেছি, ওনার কাছ থেকে আমি কোরআন শুনেছি। হাফেজ এনামুল ভাই, আপনি যদি হেডফোনটা খুলে ফেলতেন তাহলে আমরা আপনাকে ভালো শুনতে পাইতাম। খুবই আচ্ছা মানে ইয়ে থেকে, মানে ওই ফোন থেকে যদি হেডফোনটা খুলে ফেলতেন, আচ্ছা আহ, যদি একটু মানে সাউন্ড খুব গুরুত্বপূর্ণ। তো আরে বলে রাখি, আল্লাহর কাছে আল্লাহ আসলে জি জি এখন শোনা যাচ্ছে ভাইয়া? একটু ভালো হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, কথা বলো তো। কিন্তু ইকো হচ্ছে সেটিংসে ঢুকে। দর্শক বন্ধুদের একটু অনুরোধ করব, আমি হ্যাঁ, হাফেজ ইমরান ভাইকে একটু মিউট করেছি। আমি হাফেজ ইমরান ভাই আপনাকে বলে দিই, আপনি সেটিংসে ঢুকে দেখবেন অডিও আছে, অডিওতে ঢুকে অ্যাডভান্স অপশন, সেখানে ইকো ক্যান্সেলেশন, এটা আপনি চালু করে দিন। ইমরান ভাইকে নিশ্চয়ই আমরা পাবো। আমরা বলে রাখি দর্শক বন্ধুদের কাছে যে ভগবানের কাছে শোচনীয়ভাবে আল্লাহ হেরে গেছে, অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে 6 উইকেট হাতে রেখে প্রায় 3-4 ওভার না বোধহয়, হ্যাঁ, হাতে রেখেই বাংলাদেশ জিতেছে। আমি একটু যদি দেখেই বলি, হ্যাঁ, ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে 6 উইকেটে এবং হাতে 21 বল রেখেই। আরে যাই হোক, আমাদের দর্শক যারা দেখছিলেন, ক্রিকেট খেলা না দেখে আমাদের দেখছিলেন, নিশ্চয়ই আপনাদের অনেক সওয়াব এবং নেকি হবে। আর ইন দ্য মিন টাইম হাফেজ এনামুল হক ভাই তিনি এই টেকনিক্যাল বিষয়টি ঠিক করবেন। আর ওদিকে ইমরান বিন বশির ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি আপনার যে ক্যামেরার সাথে যে ইউএসবিটা কানেক্টেড আছে, এই ডিভাইসটা খুলে আবার আপনি কানেক্ট করেন, তাহলে আপনাকে আবার আমরা দেখতে পাবো এবং শুনতে পাবো। নিশ্চয়ই অনেক কথা আপনাদের কাছ থেকে শোনার আছে। মুফতি আব্দুল আল মাসুদ ভাই, তারা যুক্ত হতে হতে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি দেখছেন যে এই যে মানুষগুলো
হুম। তাদের যে সরলভাবে এই যে কথাগুলো বলছেন, তাদের অভিব্যক্তি আমাদের কাছে তুলে ধরছেন, তাদের ভবিষ্যৎ হিসেবে আপনি কি দেখছেন? আমাদের যারা সমমনারা আছেন তারা কি মানে এই মানুষগুলোকে ওয়েলকাম করবেন তো নিশ্চয়ই, কিন্তু পরবর্তী কি হবে? মানে তাদেরকে মোল্লা মুন্সিরা কিভাবে খুঁজবে? তাদের কিভাবে নিরাপদ থাকা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আপাতত তারা এই পুরোপুরি নিরাপদ জায়গায় নেই, এ কথা ঠিক, কিন্তু কিছুটা নিরাপদ জায়গায় আছে, এটাও ঠিক। তারা নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে ইসলামিক জঙ্গিদের হাত থেকে। আর আহ, আমি বলতে চাই যে দেখুন, ইসলাম যেমন ইমরান কিছুক্ষণ আগে বলছিল, মুফতি ইমরান বলছিল যে ইসলামকে ডিফেন্ড করতে গিয়েই সে কিন্তু আসলে ইসলামের মানে নাস্তিকদেরকে পরাজিত করতে গিয়ে, ইসলামের পক্ষ অবলম্বন করতে গিয়ে সে কিন্তু ইসলামের প্রতি বিশ্বাস অনেকটা হারিয়ে ফেলেছে। পুরোপুরি হারিয়েছে সেটা বলছে না, কিন্তু অনেকটাই বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। এখন হুম। ইমরানের উদ্দেশ্যটা কি ছিল? ইমরানের উদ্দেশ্যটা ছিল যে ইসলামের পক্ষে যাবে এবং নাস্তিকদেরকে কাউন্টার দেবে। তা আমি একই কথা বলবো ইয়েদেরকে, যারা বাংলাদেশের যে সমস্ত হুজুররা আছে এবং মুসলিমরা, সাধারণ মুসলিমরাও, তাদেরকে আমি হুম। একটাই রিকোয়েস্ট সবসময় আমার সবগুলো লাইভে ইউজুয়ালি করে থাকি, যে ভাই আপনারা কোরআনটা পড়ুন, কোরআনে তাফসিরে ইবনে কাসির পড়ুন, তাফসিরে কুরতুবি পড়ুন, হাদিসটা পড়ুন এবং মোহাম্মদের জীবনী সিরাতে ইবনে হিশাম পড়ুন। আমি আজকেও সেই একই কথা বলবো যে আপনারা যারা বাংলাদেশের বিশ্বাসী মুসলমান আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, সে হুজুর হন কিংবা হুজুর না হন, যাই হন, আপনারা বিশ্বাসী মুসলিমরা ইসলামের পক্ষে অবস্থান নিতে গিয়ে এবং নাস্তিকদেরকে জবাব দেওয়ার উদ্দেশ্যেই আপনারা কোরআনটা একটু পড়েন না রে ভাই। এই যে আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ভারত খেলা হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশের হাজার হাজার মুসলিমরা এই খেলা দেখেছে বা লক্ষ লক্ষ মুসলিমরা এই খেলা দেখেছে। এখন এই খেলা দেখা তো জায়েজ নাই, এই খেলা দেখা হুম। জায়েজ নেই, বরং এই মুসলিমরা যদি এই সময়টায় যে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ নামের এক নাস্তিক আল্লাহর নবীর সমালোচনা করে, দেখি এইবারটা কি সমালোচনা করে, এর জবাব কি, এটা খুঁজতে গিয়ে যদি মুসলিমটা একটু সময় ব্যয় করে, হাদিসটা একটু পড়ে, কোরআনের তাফসির একটু পড়ে, কিংবা আপনার মোহাম্মদের জীবনী পড়ে, তাহলে কিন্তু ইসলামের ব্যাখ্যা অনুযায়ী সে তার কিন্তু গুনাহ হবে না, তার সওয়াব হবে। আমি মুসলিমদেরকে বলবো ভাই, ইসলামের পক্ষাবলম্বন করতে গিয়েই আপনারা কোরআন, হাদিস এবং তাফসির, ওই প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ার, ওটা তো কোরআন না, ওটা ওটা পড়লে কি সওয়াব হবে নাকি? একেবারে ডাইরেক্ট কোরআন পড়বেন, হাদিস পড়বেন। জাকির নায়কের ভিডিও দেখেও লাভ নেই, নিজে পড়বেন। জাকির নায়ক বলবে বেদের মধ্যে লেখা আছে মোহাম্মদ শেষ নবী। তো ওই জাকির নায়ক তো সারাক্ষণ বেদ আর বাইবেলের গল্পই বলে। আপনারা ডাইরেক্ট আপনাদের আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, বিশ্বাসী মুসলিমরা তো বিশ্বাস করে, এবং আপনাদের যে নবী যাকে আপনারা মহান মানুষ হিসেবে বিশ্বাস করেন যে তার দ্বারা কোনো গুনাহ পাপ কিছুই হতে পারে না, একটু তার জীবনীটা পড়ুন। ভাবা হ্যাঁ, যায় মাসুদ আমাদের ভাই, আপনি একজন হুম, অবিশ্বাসী হয়েও আপনি বলছেন মুসলমানদেরকে কোরআন পড়তে, আর অপরদিকে হ্যাঁ, মোল্লা মুন্সিরা বলে নাস্তিকদের বইয়ের ধারে কাছে যাওয়া যাবে না, নাস্তিকদের লাইভ দেখা যাবে না, ভিডিও দেখা যাবে না, কিচ্ছু করা যাবে না। হুম, পার্থক্যটা নিশ্চয়ই দর্শকরা বের করে ফেলবে। বুঝতে জি, পারছে। মাসুদ হ্যাঁ, ভাই কন্টিনিউ যদি করেন। জি, চমৎকারই লাগছে মাসুদ ভাই। আমরা অপেক্ষা করছি ইমরান ভাই এবং এনামুল ভাই আমাদের মধ্যে শীঘ্রই যুক্ত হবেন। মাসুদ ভাই, আপনি যদি আমাদেরকে আরেকটু হুম। আলোকিত করতেন এই যে আচ্ছা, বিষয়গুলো বলছিলেন আমি কিভাবে নিরাপদ হ্যাঁ, থাকবে। আমি এটা নিয়ে বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো। কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল কেউ একজন ভারত থেকে, আমার একজন ভারতীয় এক্স মুসলিম ফ্রেন্ড ফোন করেছে। হুম। ফোন করার পরে বলছে যে ভাই, আপনার পোস্ট যদি বা আপনার লেখা যদি ভিডিও যদি আমি শেয়ার করি আমার ফেসবুকে, তাহলে আমাকে, সে কিন্তু ভারতীয়, ভারতে বসেই বলছে, তাহলে আমাকে সারা মহল্লার অনেক মুসলিমরা চাপ দিয়ে ধরে, তুই মুফতি মাসুদের বা আসাদ নূরের ভিডিও শেয়ার করলি কেন? হ্যাঁ, নাস্তিক। তো এখন কি করা যায়? তা আমি তাকে একটা বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধিটা ভদ্রলোক খুব পছন্দ করেছে। আমি সবাইকে বলছি এই বুদ্ধিটা। আমি বললাম যে আপনার তো একটা লাইব্রেরি আছে তাই না? বলছে হ্যাঁ। আমি বললাম লাইব্রেরিতে কি কি বই আছে? বললো যে আরজলি মাতুব্বরের বই আছে, তসলিমা নাসরিনের বইও আছে এবং কিছু ইসলামিক বইও আছে। আমি তাকে বললাম, আপনি লাইব্রেরিতে তাফসিরে ইবনে কাসির, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ করা তাফসিরে ইবনে কাসির রাখবেন, কোরআনের তাফসির। আপনি লাইব্রেরিতে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা বুখারী রাখবেন, সহিহ আল বুখারী। এবং আপনার লাইব্রেরিতে সিরাতে ইবনে হিশাম নামে একটা বই আছে, সেটাও বাংলায় পাওয়া যায়। মোহাম্মদের জীবনী, মানে একেবারে মোহাম্মদের প্রথম দিকের যারা জীবনীকার তাদের মধ্যে একজন লেখক এটা লিখেছেন। আমি বললাম সবচেয়ে ভালো হয় আপনি হাদিস যদি পড়ান, তাহলে বলবে কি এই হাদিস ভুল, এই হাদিস সঠিক না। আপনি কোরআন পাঠের আসর বসান, কোরআনের পাঠ চক্র। আপনি যে লাইব্রেরি আছে সেখানে আপনি কি করবেন, কোরআনের পাঠ চক্র, সেখানে তাফসির ইবনে কাসির থাকবে একজনের সামনে, বাকি আরো মুসলিমরা থাকবে, তাদের সামনে একজন হচ্ছে তাফসির ইবনে কাসির পড়বে, বাকিরা শুনবে। এইটা করেন। তো বললো ভাই এটা করলে কি লাভ? আমি বললাম এটা বলে এই লাভ হবে
যে আপনি যদি 10 জন মুসলমানকে কোরআনের তাফসির আপনি পড়াতে পারেন, কোরআনের তাফসির আপনি শেখাতে পারেন, সে 10 জন মুসলিম আজ হোক বা কাল হোক ইসলাম ত্যাগ করবে। কারণ ইসলাম ত্যাগ করার জন্য প্রধান শর্ত হচ্ছে কোরআন হাদিস, মানে কোরআনের তাফসির। আর হাদিস বাদ দিলাম আমি, কিন্তু কোরআনের তাফসিরটাকে ভালো মতো বুঝে পড়া। কারণ মোহাম্মদ কি করেছে এবং মোহাম্মদের যে পবিত্র কোরআন, যেটাকে বলা হয় কোনো ভুল নেই, কোনো অকল্পনীয় কোনো ভুল নেই। আমি কিন্তু শুধু তর্জমা বলছি না, কারণ শুধু তর্জমা মানে হচ্ছে তর্জমার বাংলা কি অনুবাদ। আপনি যদি শুধু কোরআনের অনুবাদ পড়েন বাংলায় কিংবা ইংরেজিতে, তাহলে আপনি কিন্তু আগা মাথা কিছুই পাবেন না। তাহলে আপনি দেব চৌধুরীর মতো ভালো লাগতেও পারে, কিন্তু যখন আপনি কোরআনটা ব্যাখ্যা সহ পড়বেন, কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, যখন আপনি পড়বেন যে মোহাম্মদ তার যে পুত্রবধূ আছে, মানে যদিও পালক পুত্রের বউ জয়নবকে অর্ধনগ্ন অবস্থায় দেখেছে, দেখার পরে বলল কি, আল্লাহ আমার সাথে জয়নবের বিয়ে করিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আবার আয়াত নাজিল হলো মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যে মোহাম্মদের সমালোচকদেরকে উদ্দেশ্যে আল্লাহ বলল, যারা যারা নবীর সমালোচনা করবে, যেখানে পাও ওরা মালাউন, ওরা অভিশপ্ত, যেখানে পাও সেখানে হত্যা করো। কারণ কি? এটার কারণটা তো পড়বেন আপনারা মুসলমানরা, যে মোহাম্মদের লুচ্চামি নিয়ে তৎকালীন লোকেরা সমালোচনা করতো, হালাই দিহি লুচ্চা, খালি 2 দিন পর পর বিয়ে করে, পোলার বউও তার ভাল লাগে। তখন বলে, বেটা আমার সমালোচনা করবি, লুচ্চামির সমালোচনার সাথে সাথে তোকে কুপিয়ে হত্যা করতে হবে। তো এই জন্য আমি বলি যে বাংলাদেশে এবং ভারতে আমার যে সমস্ত বন্ধুরা আছে, মুসলমানদেরকে ইসলাম ত্যাগ করানোর জন্য ভাই, যদি আমার ভিডিও আপনি শেয়ার না করেন কোনো সমস্যা নেই, আসাদ নূরের ভিডিও শেয়ার না করেন সমস্যা নাই, আর যদি করেন তাহলে একভাবে করতে পারেন, এই দেখো নাস্তিক আসাদ নূর কত খারাপ, এই দেখো নাস্তিক মাসুদ কত খারাপ, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ কি নেই এর গর্দার কেটে ফেলে দেওয়ার। আপনারা এইটা আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে মনে মনে নাস্তিক হন, এইরকম ক্যাপশন দিয়ে শেয়ার করেন। আর হচ্ছে আজকে যেমন আজকে আপনারা এই যে মুফতি ইমরান দেখো কত খারাপ, হাফেজ এনামুল দেখো, এটা একটা খারাপ হইতে পারে। যাই হোক, কায়দা করে বাঁচতে হবে প্রিয় মাসুদ ভাই। আমি একটু হাফেজ এনামুল ভাইকে একটু অনুরোধ করি, আপনি এই স্ট্রিমের নিচে দেখবেন সেটিংসের একটা অপশন আছে গোল, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে অ্যাডভান্স অপশনে গিয়ে ইকো ক্যান্সেলেশন এটা অন করে দেবেন, তাহলে আপনাকে আমরা ভালো শুনতে পাবো। এবং আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাসুদ ভাই শেষ হইলে যে আপনার অভিজ্ঞতাটা কি। তারপর আবার ইমরান ভাইয়ের কাছে যেতে চাই। ইমরান ভাই দীর্ঘক্ষণ ধরে আমাদের বলছিলেন, আমাদের দর্শকরা কিন্তু প্রচন্ড ইমরান ভাইয়ের, আমাকে বলছেন আসাদ ভাই আপনি থামেন, আপনি ইমরান ভাইয়ের বলতে দেন। মানে প্রথম দিনই ইমরান ভাইয়ের এত 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 শুভাকাঙ্ক্ষী, মানে আমার খুবই ভালো লাগতেছে। মাসুদ ভাই, জি আপনি যদি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি নেক্সটে, মানে অর্থাৎ আমার যখন বক্তব্য শেষ হয়ে যাবে, তখন এই 2 জন হুজুরের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, হাফেজ এনামুল হক এবং মুফতি ইমরান বিন বশির। আমরা কিন্তু এই লাইভ স্ট্রিমে 3 জন হাফেজ, মানে আমিও হাফেজ, হাফেজ এনামুল হকও হাফেজ, ইমরানও হাফেজ। তো 3 জন হাফেজ। হাফেজ কাকে বলা হয় এটা একটু বলে দিই, আমার ভারতীয় বন্ধুরা অনেকে লাইভটা দেখছেন, তারা হয়তো বুঝবেন না। কোরআন নামের যে বই আছে, যেটা ইসলামের প্রধানতম গ্রন্থ, যেটাকে ইসলামিস্টরা বা মুসলমানরা মনে করে এটা হচ্ছে আল্লাহর নিজের মুখের কথা। এই কোরআন নামের যে বইটা আছে, সেটা যে ব্যক্তি পুরোটা মুখস্থ করতে সময় লাগে, এটা বড় একটা বই, খুব ছোট না। তো এটা যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ। তার মানে আমরা 3 জন হাফেজ এখানে আছি। হাফেজ হতে গেলে হাফেজি পড়া লাগে বা হিফজখানায় পড়তে হয়। এবং হিফজখানায় কি পরিমাণ ধর্ষণ হয়, যেটা আমি দেখেছি মাদ্রাসায়, মানে শুধু হিফজখানায় নাকি, হিফজখানায়, কিতাবখানায়, কওমি মাদ্রাসায় যে ছেলেদেরকে বলাৎকার করা হয় কিভাবে, সেই বিষয়টা আমি তো অনেক ঘটনা জানি, এবং আমার ধারণা মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনামুল হক জানে। তাদের কাছ থেকেও তাদের সংক্ষেপে এগুলো আমি শুনতে চাইবো, কারণ এটা আমি একা তো এতদিন বলেছি, আবার ওরাও বলুক যে কথা সত্য কিনা আমি যেগুলো বলেছি। ইন্টারেস্টিং মাসুদ ভাই, যে এখন তো একটা নতুন দ্বার খুললো, আমি খুবই আনন্দিত। হাফেজ এনামুল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি কথা বলতেন। জি ভাই, শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমরা ভালো শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার অভিজ্ঞতাটা যদি আমাকে একটু বলতেন। জি বলেন। আমার পরিবর্তন হচ্ছে কি, ইমরান ভাই থেকে ওনার সাথে ছিলাম দীর্ঘ 3 বছর। তারপর হচ্ছে কি ওনার সাথে মূলত পরিচয় হচ্ছে কি, ওনার পাঠক ছিলাম আমি, ওনার বই পড়তাম, অভিনীত বই। ওই বইটা আমি যখন মাদ্রাসায় পড়ছিলাম হেফজ বিভাগে, তখন ওনার বইটা নিয়ে মানে 3 জন ফ্রেন্ড কাড়াকাড়ি করছিল। পরে ওই বইটার মধ্যে একটা বাক্য আছে যে
তোর ঠোঁটে তো কালা কেন শালা, তুই তো বিড়ি খাস কেন, এরকম একটা বাক্য লেখা আছে। তো সবাই হাসাহাসি করতেছিল আর কি, ঠিক আছে। তো পরে ভাবলাম যে মানে এত সুন্দর ভাষায়, এত সাবলীল ভাষায় এত সুন্দর একটা বাক্য লিখছে, আমার তো বইটা একটু পড়া লাগে। সবাই দেখলাম হাসাহাসি করতেছে, মজা নিচ্ছে এটা নিয়ে। তো পরে ওনার বইটা আমি দেখলাম, একটা ফ্রেন্ড খুঁজলাম, ও দিতে চাচ্ছিল না, বলে যেটা সিক্রেট। ওই ছাত্র আবার রাত্রেবেলায় ওই হেফজ খানের যে তাক আছে না, তাকের উপরে মানে রেখে দিয়েছিল আর কি। পরে আমি রাত্রেবেলা ওইটা নামাইয়া ওই গ্যাস লাইট আছে না, গ্যাস লাইটের যে লাইট থাকে, ওই লাইটটা দিয়ে আমি কম্বলে নিয়েছি। ওই রাত্রে ওই বইটা 60 পৃষ্ঠা আমি পড়েছি, ঠিক আছে। তো ওই ঘটনা পর্যন্ত গেছি। এখানে কিছু ইসলামের কিছু ছোঁয়া আছে, ভালোবাসার কিছু ছোঁয়া আছে, মোটামুটি ভালোই লাগছে। আর লেখাগুলো খুবই সাবলীল ভাষায়, খুবই ভালো লাগছে আমার কাছে। যাক, পরে ভাবলাম যে আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মানুষটাকে, ঠিক আছে, তার সাথে আমি দেখা করতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। তো পরে বললো যে আমি বললাম যে ওনার বাসা কোথায়। পরে বললো যে ওনার বাসা তো এই পাশেই, মাদ্রাসার পাশেই। পরে আমি বললাম যে উনি কি বাড়িতে আর থাকে না? পরে বললো যে হ্যাঁ, উনি তো সপ্তাহে একদিন আসে। পরে আমাকে একটা ফ্রেন্ড দেখাই দিলে, একদিন বললো যে ওই যে কুটি পড়া রাস্তা দিয়ে হাঁটছে। তো পরে আমার দেখানোর পরে আমি বিকালবেলা কি করলাম, বের হয়ে গেলাম ওনার পিছনে পিছনে। উনি হাঁটছে, পরে হঠাৎ রাস্তার মধ্যে দেখা। তো পরে সালাম দিলাম যে ভাইয়া কেমন আছেন। তারপরে বললাম যে ভাইয়া আমি আপনার বই পড়েছি, অনেক ভালো লাগলো, অনেক কথাবার্তা বললাম। পরে ভাইয়া বললাম যে ভাইয়া আপনার বইটা আমার খুব প্রয়োজন পড়ার জন্য, ঠিক আছে। তো পরে ওনার কাছ থেকে অভিনীত জীবন যে বইটা আছে, ওই বইটা নিলাম আমি। তারপরে ওনাদের বাসায় গেলাম, চা নাস্তা দিলে। ওনারা আম্মু খুবই ভালো একজন মানুষ, খুবই ইমানদার একজন মানুষ, ঠিক আছে। সবসময় আল্লাহ আল্লাহ করে, নামাজ কালাম পড়ে, তারপর তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার সাথে অনেক ছিল। তারপরে নাস্তা দিল, খাওয়া দাওয়া করলাম। তারপরে ওনার যে একটা বই, অভিনীত জীবন বই, বইটা দিল। তার সাথে সাথে আমাকে একটা বই গিফট করলো, কবিতা আবৃত্তির বই। ওই বইটা আমি পড়েছিলাম। তো 2টা দিছে, আর একটা বই বাকি ছিল, স্বর্গপরী। তো ভাইয়া বললো যে এটা হয়তোবা ঢাকায় আছে, আমি যদি পাই তাহলে নেক্সট টাইম নিয়ে আসবো। তো ওনার নাম্বার আমি রেখে দিয়েছিলাম, যে এত বড় একজন লেখক মানুষ, ঠিক আছে, মানে তার সাথে কথা বললে আমার কাছে খুব ভালো লাগবে। তার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সাবলীল ভাষায় কথাবার্তা আমার কাছে খুব তো তিনি ভালো লাগে। তিনি তিনি কি আপনাকে দুঃখিত হাফিজ এনামুল ভাই, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, তিনি কি না, আপনাকে নাস্তিক বানিয়েছেন নাকি, মানে তিনি কি না, আপনাকে না, নাস্তিক বানিয়েছেন আপনি কি? না, না, আচ্ছা নাস্তিক বানাই নাই তো। এখানে আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে কি যে আমি ঘটনাটা বলি, বললে হয়তো জি আপনি জি জি, বুঝতে প্লিজ পারবেন। প্লিজ প্লিজ প্লিজ, আমি যদি একটু অনুরোধ করি, একটু যদি আপনি বের হয়ে এইটা থেকে কেটে আবার যদি একটু ঢুকতেন, কারণ আপনার শব্দে অনেক সমস্যা হচ্ছে, ঠাস ঠাস করে একটা শব্দ হচ্ছে। নিশ্চয়ই ইমরান ভাইও এটা ফিল করছেন, তাই না ইমরান ভাই? জি জি জি, শব্দে, কিছুটা। জি জি জি, আপনি যদি একটু ঢুকে আবার একটু বের হইতেন, ভালোই তো। আপনার এই কথাই ভালোই লাগছে। মানে যদিও এনামুল ভাই আমাকে তিনি নাস্তিক বলেননি, বাট আমি ওই যে চিরাচরিত যে মোল্লা মুন্সিরা যেটা বলেন আর কি, আই এম সরি এই মোল্লা মুন্সি বলার জন্য, মানে হয় না যে এ ওরে নাস্তিক বানাই ফেলছে, মানে তাদের ভাষায় আর কি। হ্যাঁ, না, না, আপনি, জি তেমন কিছু না, ওরকম কিছু না। জি, আপনি যদি একটু একটু ঢুকে, মানে এইখান থেকে এই ব্রাউজারটা, আপনি আপনাকে যে লিঙ্কটা যুক্ত হওয়ার দিয়েছিলাম, এটা গুগল ক্রোমে পেস্ট করে আপনি যদি আমাদের মাঝে আবার একটু যুক্ত হইতেন, খুবই ডিস্টার্ব করছে, মানে ঠাস ঠাস করে শব্দ। আবার একটু যদি যুক্ত হইতেন, বের হয়ে আবার যুক্ত হন, আমরা আপনার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই, মানে দর্শক বন্ধুরা, আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, আমি আপনাদের সুবিধার্থেই চাই সুন্দরভাবে একটা ক্লিন অডিও যেন আমরা পাই। তিনি আবার যুক্ত হবেন। এর মধ্যে মুফতি ইমরান বিন বশির ভাই, এই যে আমাদের এতক্ষণ আমাদেরকে এনামুল ভাই জানাচ্ছিলেন আপনার ভূমিকা, আপনি যদি এখানে একটু যুক্ত করতেন যে তারপরে তার কি পরিবর্তন দেখেন, মানে তিনি কিভাবে সত্যের সাথে পরিচিত হইলেন এই অন্ধকার থেকে মুক্তি পেতে। জি, আমি দুঃখিত, একটু 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 ভাই, আমরা শুনতে পাচ্ছিলাম। জি, এখন জি, সরি। আচ্ছা ভাইয়া, আমি তাকে কখনোই প্ররোচিত করিনি। আমার মন মানসিকতা তাকে লালন করতে হবে এমন কখনোই বলিনি। আমার তার সঙ্গে কথা হয়েছে, আমি তখন মুন্সিগঞ্জে ছিলাম। বাসায় আসা হতো মাঝে, মাঝে। তো তার সঙ্গে দেখা হওয়ার পর সে শুনেছি চাঁদপুরের কোনো একটা মসজিদে ইমামতি করে। তো আমিও ভাবলাম যে আমার ক্যামেরা-ট্যামেরা তখন কেনা হয়েছে। একজন ক্যামেরাম্যান লাগে, একটা মানুষের হেল্প লাগে। তো আমি ভাবলাম তোমার আশেপাশে যদি কোনো মসজিদ থাকে, খালি থাকে, তুমি বলো আমি চাঁদপুরে চলে আসবো। তখন তার পাশের একটা মসজিদ খালি হয়েছে। আমি সেই মসজিদে আসি। ওর মসজিদ আর আমার মসজিদ প্রায় কাছাকাছি। এই ৫ মিনিটের হাঁটা পথ। তো হুম, কাছাকাছি নেওয়ার সুবিধা হচ্ছে কাজের হেল্প। তো আমরা তখনও সিরিয়াস ভাবিনি। জি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আসলে হ্যাঁ।
আপনি যদি আমাদের তারপরে দর্শকদের দিকে তাকিয়ে একটু কথা বলতেন আর কি। জি। আচ্ছা, আচ্ছা। তো জি। আমি একসঙ্গে আমরা ছিলাম কাছাকাছি। তো কাজের সুবিধার্থেই। তো তখন আমি প্রচুর বই পড়তাম, পড়তে থাকতাম রাত-দিন। আমার কম্পিউটার ছিল, ও আমার কাছে আসতো। আমি ওকে বলেছি, "তুমি কম্পিউটার কাজগুলো একটু শিখো।" তো ও এডিটিং এর কাজটা শিখছিল কারণ আমার ইচ্ছে ছিল আমি কিছু কনটেন্ট বানাবো। ইসলামের হুম। আলো বা কালো যেটাই হোক মানুষের কাছে প্রকাশ করব।